আসসালামু আলাইকুম। আজকে আমরা 9 নাম্বার ক্লাস শুরু করতেছি। আর 1 থেকে শুরু করে 8 নাম্বার ক্লাস তোমাদের ইউটিউবে দেওয়া আছে প্লেলিস্ট আকারে। যারা নতুন তারা প্লেলিস্টটা চেক করবা, ওখানে পেয়ে যাবা। ঠিক আছে? আসলে কি তোমরা কেউ প্লেলিস্ট থেকে কেউ কখনো করছো? যে ভাই আমি তো প্রতিদিনই করতেছি। আমি খুঁজবো। ঠিক আছে, সমস্যা নেই, সবাই করে নিও, কেমন? কারণ আমি সাজেশন ক্লাসগুলা দেখি। ও ঠিক আছে, সমস্যা নেই, যার যেটা ভালো লাগে। ওকে, সাজেশন ক্লাসগুলো কিন্তু তোমরা দেখবা, কারণ তোমরা মনে করতেছো যে এইটা তো তোমার আমাদের সাজেশন ক্লাস নিচ্ছে, বাট ওইটা তো 24 ব্যাচের, তাই না? 24 ব্যাচের। কিন্তু তুমি দেখবা যে 24 ব্যাচের ফিজিক্স ফার্স্ট পেপারে 60টা অধ্যায় আছে, তোমাদের আছে 10টা। ওকে, তাহলে 3টা অধ্যায় বেশি, আর যে 3টা অধ্যায় আছে না, এই 3টা এমনিও গুরুত্বপূর্ণ না। ঠিক আছে? তাহলে দেখবা যে ওভারঅল এই 60টা বাই 8টা এইরকম অধ্যায় আছে যেগুলো গুরুত্বপূর্ণ, তাহলে প্রায় সেম টু সেম, আহামরি কিছুই পরিবর্তন হবে না। ওকে, নামেই শুধু শর্ট সিলেবাস দিছে, হ্যাঁ, আধা নামেই, থেকে নামেই কোনো কামে পড়া নাই। লাগে ফুল সিলেবাস। যে যে অধ্যায়গুলো থেকে প্রশ্ন আসে না, ওইগুলো এমনিও দিইনি। ঠিক আছে, এই হচ্ছে কথা। এখন একটা টপিক আগে থেকে আমরা শিখবো, এরকম হচ্ছে গান। ওকে, দেখো, প্রথম সমস্যা হচ্ছে আজকে আমি স্লাইড মেক করছিলাম, বাট স্লাইড মেক করে সেভ দিতে মনে নেই, মানে অফ করে ফেলছে, শেষ। যাই হোক, সমস্যা নেই। এখন আমাদের একটা টপিক শিখবো। কালকে যে পর্যন্ত শিখছিলাম ওই পর্যন্ত আমাদের গুণনের কাজগুলো শেষ। এখন গুণনের জন্য তো আমরা যদি ম্যাথ প্র্যাকটিস না করি, তাহলে ওই গুণনটা কোনো কাজে আসবে না। ঠিক আছে? গুণন থেকে ভালো পরিমাণে ম্যাথ আসে। ওকে, দেখো, এখন একটা টপিক শুধু মাথার মধ্যে ঢোকাতে হবে, সেটা হচ্ছে মধ্যবর্তী কোণ। ওকে, মধ্যবর্তী কোণ। বলো তো, মধ্যবর্তী কোণ আমরা কাকে ধরেছিলাম? থিটা। হ্যাঁ, থিটা। থিটাকে মানে আমরা থিটাটা বের করব। ওকে, এখন তাহলে আমরা থিটাটা, সূত্রটা কি ছিল আমাদের? ডট গুণনের সূত্র কি ছিল বলো তো? এবি cos এবি থিটা এবি cos থিটা। এই যে এ ভেক্টর ডট বি এবি ভেক্টর ইকুয়াল টু এ বি কজ থিটা, এইটা। ওকে, এইটা ছিল আমাদের সূত্র। এখন এখান থেকে আমার থিটার মানটা বের করতে হবে। এইটা হচ্ছে মধ্যবর্তী কোণ। ওকে, এটা হচ্ছে আমাদের মধ্যবর্তী কোণ। ওকে, এইটা আমরা বের করতে হবে আমাদেরকে, এইটা বের করতে হবে। ক্লিয়ার সবাই? তাহলে এবার আমরা ক্যালকুলেশনটা দেখে নিই। ক্যালকুলেশনটা কেমন হবে? ক্যালকুলেশনটা এমন হবে যে দেখো, তাহলে কি, মানে কারণ কি মাথায় আসতেছে যে থিটাটা বের করবো, তাহলে ক্যালকুলেশনটা কেমন শুরু করা উচিত? হুম, এবির মান দিয়ে ভাগ দিয়ে দিব। ইয়েস, মান দিয়ে ভাগ দিয়ে দিব। এখন তাহলে আমাদেরকে একটু করতে হবে। তোমরা তো একটু অ্যাডভান্স, সেই জন্য মানে এই পাশ থেকেই করতেছো, বাট আমি না সবসময় এত অ্যাডভান্স যাই না। ঠিক আছে, আমি একদম নর্মালি করি। ওকে, কারণ আমি দেখলেই বুঝতে পারতেছি যে আমার ক্যালকুলেশনটা কেমন করতে হবে, বাট তোমরা তো একদম নতুন, আর কিছু কিছু যারা ম্যাথে ভালো আছো তারা কিন্তু ঠিকই দেখে বুঝতে পারতেছো যে থিটার মানটা কীভাবে বের করবা, বাট অনেকে বুঝতেছে না। তাদের জন্য দেখো, প্রথমত তুমি যে জিনিসটা বের করবা ওইটাকে আমরা সবসময় বাম সাইডে রাখার চেষ্টা করবো। তখন এই জিনিসটা থেকে থিটা বের করবো। তাহলে চলো আমরা এটাকে বাম সাইডে রাখি। এ বি কজ থিটা ইকুয়াল টু, এই যে এইটারে ডান পাশে রেখে দিই। কোনো কি সমস্যা আছে আমাদের? কোনো সমস্যা নেই, কারণ আমরা জাস্ট পক্ষান্তর করে নিয়েছি। ওকে, ঘুরাই নিলাম। এইবার দেখো, কস থিটার বাইরের অংশ এ বি আছে, এ বিটারে এ পাশে গুণ আকারে আছে না, আমরা এই পাশে নিয়ে এসে ভাগ করে দিব। তাহলে কি থাকতেছে? কজ থিটা ইকুয়াল টু এ ভেক্টর ডট বি ভেক্টর ডিভাইডেড বাই এ বি, এইটা না? এইবার তাহলে আপনি থিটা মান বের করতে পারবেন না? অতএব থিটা ইকুয়াল টু কী হবে বলো? কজ ইনভার্স, কজ ইনভার্স এইটা, এই টোটালটা। তাহলে আমরা টোটাল কি পালাম? দাঁড়াও, আমরা নেক্সট স্লাইডে চলে যাব। এই নেক্সট স্লাইডে এইটা দেখাচ্ছে কেন? আজব একটা কাহিনী। ওয়েট ওয়েট ওয়েট, এসব আজব কাহিনী দেখতে গেলে মানে ধুর। ঠিক আছে, আমি এখানে স্লাইড নিই। এই আজব কাহিনী দেখতে ইচ্ছা করে না কোনোভাবেই, বুঝছো? কোনোভাবে দেখতে ইচ্ছা করে না। ঠিক আছে, চলো এখান থেকে শুরু করি। তাহলে আমরা কি পেলাম? থিটা ইকুয়াল টু, থিটা ইকুয়াল টু কজ ইনভার্স এ ভেক্টর ডট বি ভেক্টর ডিভাইডেড বাই এ বি এর মান। ওকে,
এই এবি বলতে কিন্তু এর মানটাকেই বোঝাচ্ছে। ক্লিয়ার? সবাই ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাইয়া। এইটা হচ্ছে তোমাদের সূত্র, মধ্যবর্তী কোণ নির্ণয়ের সূত্র। যদি ডাইরেক্ট পড়ে তা এইটা ইউজ করবা, এইটা ইউজ করবা। ওকে, এইটা ইউজ করতে পারবা তুমি ডাইরেক্ট। তাহলে আমি যদি বলি যে অন্তর্গত কোণ নির্ণয় করো, তাহলে কি নির্ণয় করবা বলো তো? থিটা ওই। ইয়েস, থিটাই নির্ণয় করবা। এটা কিন্তু বুঝতে হবে, প্রশ্ন কিন্তু এইগুলাই মেকআপ করাবে। ওকে, তোমাকে যদি বলে যে এ একটা ভেক্টর দেওয়া আছে, বি একটা ভেক্টর দেওয়া আছে, এর অন্তর্গত, অদন্ত নয় তয়, অন্তর্গত বানান কি, অদন্ত নয় তয় গয়রে ত, ওকে, অন্তর্গত কোণ কত, তাহলে কি নির্ণয় করবা বলো তো? তোমরা এই থিটাটা নির্ণয় করবা। থিটা ইকুয়াল টু কজ ইনভার্স এ ডট বি ডিভাইডেড বাই এ বি এর মান। যদি তিনটা ভেক্টর দেওয়া থাকে তাহলে কি করবা, এখানে আরটা সি ভেক্টর দিয়ে দিবা, আর এখানে হচ্ছে সি হবে। ওকে, মানে যে কয়টা থাকবে উপরে ডট আকারে গুণ হবে, নিচে ওইগুলোর মান হবে। ক্লিয়ার? ভাইয়া কজের মান কি দেওয়া থাকবে? এই কজের মান দেওয়া থাকে পাগল তোমার। এই কিসের কজের মান? ওই যে কজ এর মান দেওয়া থাকবে। এ বির মান দেওয়া থাকবে। এই এর মান বের করে তারপর ইয়েস কজের সাথে গুণ করে দেব। ইয়েস ইয়েস ইয়েস, তুমি দেখো, দেখো আমি একটা উদাহরণ দেখালে বুঝতে পারবা। ওকে, সূত্রটা ক্লিয়ার কিনা বলো? সূত্রটা এটা মুখস্থ রাখবা যে থিটা ইকুয়াল টু কজ ইনভার্স এ ডট বি ডিভাইডেড বাই এ বি এর মান, এইটুক। এইবার চলো তুমি এখানে একটা কাহিনী করো, চলো আমরা একটু দেখি। একটা করলেই আমাদের এনাফ, একটা করলে কনসেপ্ট ক্লিয়ার, তারপরে আমি হচ্ছে সুন্দর করে তোমাদের প্র্যাকটিস করাবো। ওকে, সমস্যা নেই। চলো, আমাদের প্রশ্নে দেওয়া আছে এ ভেক্টর ইকুয়াল টু 3i ক্যাপ প্লাস 3 জে ক্যাপ প্লাস না, ও না, মাইনাস কে ক্যাপ। ওকে, এবং এবং বি ভেক্টর কি দেওয়া আছে? বি ভেক্টর দেওয়া আছে 2i ক্যাপ। তোমরা এগুলো পড়তে পারো তো এরকম? আমার তো প্রথম প্রথম এগুলো একেবারেই অসহ্য লাগতো, যে কি পড়তেছি এটা। পরে এসে যখন বুঝতে পারছি তখন আর। ওকে, তোমার এ আর বি দেওয়া রয়েছে। ওকে, এখন বলেছে যে হলে, তাহলে হলে তোমার হচ্ছে এ ভেক্টর ও বি ভেক্টর এর অন্তর্গত অন্তর্গ অন্তর্গয়রত অন্তর্গত কোণ কত। লিখে করাচ্ছে কি কোনো সমস্যা হচ্ছে? লাফান, না ভাইয়া। আজকে দিনটা একটু করো, কারণ হচ্ছে আজকে তো আমাদের একটু সমস্যা হয়ে গেছে। যাই হোক, তারপরে আমার গায়ে জ্বর, তারপরে তোমাদেরকে ক্লাস নিচ্ছি। ওকে, যাই হোক, দেখো, তাহলে আমাদের এ ভেক্টর দেওয়া রয়েছে, বি ভেক্টর দেওয়া রয়েছে, আমাকে বলেছে এ ও বি এর মধ্যবর্তী অন্তর্গত কোণ, মানে হচ্ছে থিটা নির্ণয় করতে বলেছে। ওকে, তাহলে থিটার সূত্রটা কি বলো তো, একজন বলো। Cos inverse A vector dot B vector by AB. cos ইনভার্স। হয়েছে। ওকে, এবি, এবি বলতে মান বোঝাবে। ওকে, তাহলে আমরা এখানে মান বসাবো, কিন্তু তার আগে আমরা হচ্ছে মানটা মানে আলাদা আলাদা করে বের করে নিবা। ওকে, একদম ডাইরেক্ট কিন্তু এতেই মান বসাতে পারতাম, মানে এর মান তো দেওয়া রয়েছে, বির মান দিয়ে সবগুলো এখানে বসাতে পারতাম। বাট আমরা এইটা না করে আমরা কি করব, আমরা হচ্ছে তোমার হচ্ছে একবারে না করে আমরা আলাদা আলাদা করে ভেঙে ভেঙে করব। মানে পাশে একটা দাগরে তুমি আলাদা আলাদা করে ভেঙে করবা, তাহলে আরও সুবিধা হবে। ওকে, এইটা করা উচিত আমি মনে করি, তাহলে স্যাররা একটু পরিষ্কার পরিচ্ছন্ন দেখবে। বাট তুমি যদি একসাথে এখানে বসাও তাহলে এই এত ঘিজিমিজি হয়ে যাবে। ওকে, চলো তাহলে প্রথম আমার কি অংশ, এই একটা অংশ, এই একটা অংশ। ওকে, দুইটা অংশ না, উপরের একটা অংশ, নিচের একটা অংশ। এখন উপরের অংশ বলেছে ডট গুণন, তোমরা কি ডট গুণন পারো? না ভাইয়া। ওকে, সমস্যা নেই, না পারো না বলে তো আমার কাছে আসছো, পারলে তো আর পিয়াল ভাইয়া চিন্তা না। ধুর, পিয়াল ভাই কি পড়ায়, পিয়াল ভাই থেকে ভালো পারি, এরকম একটা অবস্থা। ওকে, দেখো, তাহলে আমরা নির্ণয় করব কি উপরের অংশ, তাহলে উপরের অংশ কি আছে, এ ভেক্টর ডট বি ভেক্টর। ওকে, এইটা নির্ণয় করব, ঠিক আছে। চলো আমরা নেক্সট স্লাইড থেকে, না ঠিক আছে, না দরকার নেই, এখানেই করাই দিই।
নেক্সট স্লাইডে যাওয়ার দরকার নেই। ওকে, ঠিক আছে, আমরা এখানে এ ভেক্টর ডট বি ভেক্টর নির্ণয় করবো। এখন কি কি দেওয়া আছে দেখো, এ ভেক্টর সমান সমান কি দেওয়া আছে বলো তো, 3i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস কে ক্যাপ। ওকে, আমরা দিই যেটা লেখা আছে হুবহু একটা ব্র্যাকেট দিবা, 3i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস কে ক্যাপ। ওকে, ব্র্যাকেট ক্লোজ, এখানে ডট দিলা, দিয়ে এবার তুমি আরেকটা লিখতেছো। এখন ওখানে জায়গা নেই, আমি নিচে লিখে দিচ্ছি, কেমন, নিচে লিখে দিচ্ছি। এইটা কিন্তু এই জায়গায় লিখতেছি, এই জায়গায়, এই পাশে। ওকে, যেহেতু জায়গা নেই ওখানে লিখতে পারছি না। ওকে, এবার বি এর মান কি দেওয়া আছে বলো তো, বলো একজন। 2i cap minus j cap plus 3k cap. যাক, হয়েছে, হ্যাঁ এইটা। তাহলে এইবার ডট গুণন করো। এখন ডট গুণনও কিন্তু একটা গুণ। ওকে, ডট গুণনও কিন্তু একটা গুণ। তাহলে দেখবা এখানে গুণ করার নিয়ম কি জানো, দেখো তোমাকে শেখাই। আয়ের সাথে আয়ের গুণ, জের সাথে জের গুণ, কে এর সাথে কে এর গুণ। ক্লিয়ার? তাহলে এবার দেখো যে আয়ের সাথে আয়ের গুণ করব। তাহলে তুমি ঠিক আছে, তোমাকে একদম একবারে লেখা শেখাই আর ডাইরেক্ট শেখাই। দেখো এখানে 2 এর সাথে 3 এর গুণ হবে না, আয়ের সাথে আয়ের সহগের সাথে আয়ের সহগের গুণ ক্যাপ হবে কত হবে? 6i ক্যাপ 6i cap হ্যাঁ, minus ঠিক 3j আছে, ঠিক cap আছে। minus 3. হ্যাঁ, আপনাদের কথা একেবারে পারফেক্ট, বাট এখানে একটু ভুল আছে। ভুলটা কি বলেন তো? 6i স্কয়ার হবে 6i ক্যাপ স্কয়ার। হ্যাঁ, এই যে আল্লাহর বান্দা আর একজন বলছে। এখন এইরকম উক্তি আর কারোর আছে যে কি হতে পারে? কারো মাথায় আসতেছে? কালকে কিছু শিখাইলাম যে ঠিক আছে, আমি এরকম বলি যে ঠিক আছে আমি এইটা গুণ করি। ওকে, তাহলে 3 এর সাথে 2 গুণ করলে কত হয় বাবারা? কত হয়? 6। বাবা সব তো পারে, ওরে আল্লাহ, সব তো ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। হ্যাঁ, এইবার এই যে গেল না, এইবার দেখো আয়ের সাথে আয়ের সাথে আই। শুধু 6 হবে হ্যাঁ, এইটাই, ইয়েস, এইটাই আমি করছি। এইটুকুর মান 1 না, গতদিন শেখালাম, মনে আছে যে আই নিজের সাথে নিজের ডট গুণন হলে 1 হয়। ঠিক আছে, তাহলে আমরা কি না, তাহলে মনে মনে কি করবো জানো, এই আই কাটা, এই জে কাটা, এই কে কাটা। বুঝছো কি বুঝাইতে চাইছি? মনে মনে যখন এই ম্যাথটা করবা, মনে মনে তুমি এই কাজটা করবা। আর যারা বোঝো না, মানে একটু সমস্যা হচ্ছে যাদের বুঝতে, তাদের জন্য এটা। সবাই ক্লিয়ার কি? ওকে, এইটা হচ্ছে খেলা, যে তোমাকে বিভিন্ন ভাবে শিখতে হবে। স্যার কোন ভাবে করাবে তোমাকে। ওকে, তাহলে আমরা এখানে লিখলাম 6। এবার তারপরে কি দেবো বলো তো? -3 minus 3j cap. দাঁড়াও, মাইনাস হবে নাকি প্লাস হবে, এখানে আমার একটু সন্দেহ আছে। মাইনাস হবে না, প্লাস মাইনাস, মাইনাস হ্যাঁ, Sorry, plus হবে নাকি প্লাস মাইনাস আমার মাইনাস? তো প্লাস মনে হচ্ছে। মাইনাস প্লাস হবে, কারণ হয়েছে প্লাসটা বড় আছে না। গুণের সময় তো বড় ছোট খেয়াল করে না। হ্যাঁ, ওইটাই খেয়াল করে না। বাট আমি এখানে এটা তো আমি নিজেই দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেলাম। ঠিক আছে, দাও একটা দাও, আমাদের প্রশ্ন জাস্ট আমরা উদাহরণ শিখছি, পরে যে আমরা এটা একদম বিস্তারিত করে নিব। ওকে, ঠিক আছে, মাইনাস দিলাম তাহলে, কেমন? তোমরা হচ্ছে মাইনাস দিলাম, এটা 1 যে কাটা 1। ওকে, দেখো এখানে মাইনাস দিলাম। এইবার মাইনাসটা দিয়ে, ও সরি, এখানে প্লাস হবে, এখানে উপরে মানে এখানে দিতেই ভুল করছি আমি, সেই জন্যই করছি যেখানে আমার উত্তর মিলবেন, এখানে প্লাস হবে। ওকে, এই দেখো এখানে প্লাস দিয়েছি। ওকে, দেখো এবার তাহলে তো প্লাস, তাহলে কি করব? হ্যাঁ, মাইনাস দিলে মাইনাস দিবা, এই যে তোমার পরেরটা মাইনাস আছে না, প্লাস একটা মাইনাস যদি হ্যাঁ, হয় তাহলে মাইনাস দিব। এই যে পরেরটা আছে না, এই যে দেখো কে এর আগে মাইনাস আছে আর এই বিষয়ে 3 এর আগে প্লাস আছে, ওখানে মাইনাস দিবা না। ওকে, দেখো তাহলে এই যে যদি মনে মনে কেটে দিই, মানে আমি তো কিভাবে কাটতেছি, আসলে কাটতেছি না তো, বুঝছো কিভাবে কি করতেছি? ওই যে তোমার হচ্ছে জে ডট জে, মানে জে ভেক্টর ডট জে ভেক্টর, তাহলে করলে কি হবে? 1 হয় না এটার মান? মশের গুতা টাঙ্গাইলা না বন্য গুতা টাঙ্গাইলা এবার মশাই টাঙায় দেখো, বুঝতে পারছো কি বলেছি?
ভাইয়া পাইনি আমি, শুধু মশারি শুনতে মশারি মশারি। ঠিক আছে, ওইটা নিয়ে সমস্যা নেই। বুয়েটের ম্যাডামরাও ক্লাস করে দেখতেছি, আসলে বুয়েটের ম্যাডামরাও ক্লাস করতেছে, বাহ ভালো তো। যাই হোক, কে ভাইয়া বলতে ম্যাডাম? কল্যাণী। যাই হোক সমস্যা নেই। ভাইয়া হ্যাঁ, তোমাদের ম্যামও ক্লাস করতেছে, বাহ ভালো। ভাই ও ভাইয়া যাই হোক সমস্যা নাই। ঠিক আছে, দেখো তাহলে এখানে আমরা কি করলাম, এখানে জিনিসটা এরকম করলাম যে আমরা মনে মনে করতেছি যে 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 কেটে দিচ্ছি। তাহলে এখানে 1 আছে আর এখানে 3 আছে, 1 এর সাথে 3 গুণ করলে কত হবে? 3। এইটা যদি না পারস তোরা তাহলে এই যে একটা মাইনাস আছে একটা প্লাস আছে, ওকে। তাহলে কি করব? -3 কে কে কেটে দিছি, ক্লিয়ার সবাই এটা? জি ভাইয়া। ওকে, তাহলে এবার এটা করলে কত হয় বলো? এইটা এটা কাটাকাটি হয়ে যায়, তাহলে 6 হয়, ওকে। তাহলে আমরা বললাম যে উপরের অংশ কিন্তু আমরা 6 পেয়ে গেছি, উপরের অংশে। এইবার তাহলে নিচের অংশ আমাদের তোমাদের এ বি বের করতে হবে। এ বি বলতে এ বির মান, ওকে। এ বি বলতে এ বির মানটা বের করতে হবে। এখন এ বির মানটা কি করে বের করে আমি তোমাদেরকে দেখাচ্ছি, ওকে। চলো দাঁড়াও, আমরা নেক্সট স্লাইডে যাই, ওকে। বুঝতে কি কোনো সমস্যা হচ্ছে তোমাদের? না ভাইয়া তাহলে আমরা কি পেলাম? এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল টু কত পাইছি? 6, ওকে 6 পাইছি। এখন আমাকে বের করতে হবে এ বি, তারপরে আমি সুতোয় মান বসা দেবো, ওকে। এ বি বের করতে হবে, তাহলে চলো। ক্লাসের মধ্যে সালাম দেওয়া নেওয়া হইতেছে, এখন তো বুঝাইতেছেন, মনোযোগ চলে যায়। বুঝি না। একজন সালাম দিচ্ছে আরেকজন সালাম নিচ্ছে, এরকম হইতেছে। ও থাক, সমস্যা নেই, যাই হোক এগুলো করো না আপাতত, এগুলো কনসেন্ট্রেট ব্রেক হবে, ওকে। দেখো, ম্যাডামকে সালাম দিতেছি, ম্যাডামকে। ও ঠিক আছে, সমস্যা নাই। ঠিক আছে, তোমাদেরকে একদিন কথা বলা দিবান তোমাদের সবার সাথে, ওকে। ঠিক আছে, হয়েছে হয়েছে হয়েছে। এখন দেখো তাহলে আমাদের করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে এখন এইটা বের করা। চলো বের করি। এখন তোমরা এখানে আরও ভেঙে করতে পারো, তোমাদেরকে ভেঙে একেবারে ভেঙে ভেঙে শেখাই দিব নাকি একটু ফাস্টলি ভাবে শেখাবো? ফার্স্টে ওকে ওকে, ভেঙে ভেঙে, হ্যাঁ আগে ভেঙে ভেঙে শেখো, তারপর যখন একবার শিখে যাবে তখন তোমরা দেখলে অ্যান্সার করতে পারবা। আমি তো দেখলে অ্যান্সার করতে পারবো, ঠিক আছে, ওকে। তাহলে এ বি এর মান, তাহলে এখানে আলাদা আলাদা বের করবা। তোমরা এ এর মানটা বের করবা আগে, ঠিক আছে, তারপরে বি এর মানটা বের করবা, ওকে। মানে দুইটা আলাদা আলাদা করে গুণ করে দিলে তো আমার এ বি এর মান বেরো যাচ্ছে, বুঝছো? তাহলে এর মান, তাহলে আমরা সূত্র কি জানি বলো তো? সূত্র হচ্ছে ওর মান যে কয়টা আছে সবগুলোর হচ্ছে স্কোয়ার। তাহলে মান কি ছিল বলো তো, মনে আছে কারোর? এর মান কি ছিল? 3i ক্যাপ প্লাস 3j জে ক্যাপ মাইনাস কে ক্যাপ, মনে আছে এটা? ওই যে এর মান দেওয়া ছিল, এ ভেক্টরের মান। আর বি ভেক্টরের মান কি দেওয়া ছিল? বি ভেক্টরের মান দেওয়া ছিল তোমার হচ্ছে 2i 2i ক্যাপ j cap প্লাস, plus 3j cap। হ্যাঁ ওকে, জে ক্যাপ প্লাস 3k। মাইনাস 3k cap হবে না? না না না, এই যে এখানে উপরে মাইনাস দিছি না, এখানে উপরে মাইনাস দিছি, জি। এখানে উপরে মাইনাস দিছি তো এই জন্য, ওকে ক্লিয়ার, এটা দেওয়া আছে। এখন তাহলে আমরা এর মান বের করতেছি। তাহলে মান মানে কি? মান মানে হচ্ছে রুট ওভার করব এবং সবগুলোর এই যে সহগগুলো আছে না, এই যে 3 আছে, আয়ের সহগ 3 আছে, তাহলে আমরা আয়ের সহগ, এই যে আয়ের সহগ এর স্কোয়ার করব, আয়ের সহগকে স্কোয়ার প্লাস তোমার হচ্ছে যে এর সহগকে স্কোয়ার, ওকে, প্লাস কে এর সহগকে স্কোয়ার। নাকি এটা মাইনাস দিবেন না? হ্যাঁ সেটা দিব তো, বাট আমি এই যে সূত্র বললাম যে সূত্র এটা, ওকে। এইবার তাহলে আমরা একটু মুছে নিই, মুছে নিব, ঠিক আছে? না মুছে নিই না, চলো আমরা ডাইরেক্ট করি, নিচে এইটা মুছে দিই, ওকে। তোমাদের একেবারে ভেঙে ভেঙে শেখাচ্ছি কারণ তোমরা একেবারেই হচ্ছে 26 ব্যাচ নতুন, ওকে, এই জন্য একেবারে ভেঙে ভেঙে শেখাচ্ছি, ওকে। তাহলে চলো এবার মান বসাও। তাহলে আই এর সহগ কত এখানে? প্রথম এটাই বলো তো, 3। তাহলে 3 এর স্কোয়ার প্লাস প্লাস কত বলো? জে এর সহগ কত? ওকে 3 স্কোয়ার, এইবার প্লাস, এটা কিন্তু সূত্রে প্লাস দিচ্ছি। এইবার এখানে কি আছে? এখানে কিন্তু দেখলে বুঝতে মাইনাস কে, হ্যাঁ এখানে -1 স্কোয়ার হবে, ওকে। এইটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবে। দেখো
তুমি এখানে মাইনাস দেওয়া না দাও এটা ফ্যাক্ট না, কারণ তুমি স্কোয়ার করতেছো, ঠিক আছে? তোমার উত্তর কিন্তু পজিটিভ আসবে, মানে উত্তর ঠিক আছে, কিন্তু তোমার স্যার দেখবে এইটাই যে ও মাইনাস দিয়েছে কিনা। খেলাটা হচ্ছে এখানে যে তোমার বেসিক ক্লিয়ার আছে কিনা। ওকে, তাহলে কত আসে বলো তো, তোমরা হচ্ছে বলো কত আসে? 19 আসবে অ্যান্সার। 19 3 আসবে। হবে 9 প্লাস 19 9 প্লাস 1। ক্যালকুলেটর ধরলেই হচ্ছে। ওকে, ক্যালকুলেটর না, মুখে মুখে করে ফেলছি। তোমরা হচ্ছে ব্রিলিয়ান্ট, বাট আমি হচ্ছে ব্রিলিয়ান্ট না, ছিলাম না, এই জন্য আমার সব কিছু ক্যালকুলেটর করা লাগে, বুঝছো? যাই হোক, তোমরা হচ্ছে অনেকেই ম্যাথে ভালো আছো, তো এই জন্য তোমাদের এগুলো মানে সহজ হচ্ছে, বুঝছো? সবাই বুঝতে পারছো এটা? জি ভাইয়া। ওকে, তাহলে আমরা এখানে একটা পালাম, সেটা হচ্ছে এ ভেক্টরের মান, সেটা হচ্ছে কত, √19। তাহলে এবার বি ভেক্টরের মান বের করতে হবে না? তাহলে চলো বি ভেক্টরের মানটা বের করি। আমরা হচ্ছে এটা মুছে দিই, আজকে একটু সমস্যা হয়ে গেছে, এইটা না ভালোভাবে ওই যে লিখে যদি করাতাম না ওইটা বেস্ট হতো, বাট কি আর করবো বলো, সমস্যা তো হয়ে গেছে, এখন কিছু করার নাই। ওকে, তাহলে চলো আমরা শুরু করি। ওকে, তাহলে এবার কি শুরু করবো, এবার হচ্ছে বি ভেক্টরের মান, একদম সেম টু সেম প্রসেসে। তাহলে রুট আবার দিলাম, আর সূত্রটা লিখতেছি না, এবার ডাইরেক্ট করবো। ওকে, ওই আগের সূত্রই কিন্তু, ওই যে না তাও করে দিই, চলো আই এর স্কোয়ার প্লাস জে এর সহগ তার স্কোয়ার, এগুলো কিন্তু সহগ। ওকে, আর তোমরা পরীক্ষার হলে কিন্তু এটা লিখবা না, এই সূত্র লিখবা না, ডাইরেক্ট মারবা। ওকে, ও কারণ অত সময় নাই, এইটা লিখলে কিন্তু স্যাররা কাটাকাটি করবে, আমি কিন্তু তোমাদের বোঝানোর জন্য এইভাবে লিখতেছি, ঠিক আছে? এটা কিন্তু অবশ্যই মনে রাখবা, তোমরা জন্য এরকম ডাইরেক্ট লিখে দিয়ে আসবে না, তখন কিন্তু স্যার দেবে কাটা, যদি স্যার বোঝো অবশ্য সমস্যা নেই। ওকে, তাহলে এবার বলো কি দিব, কত দিব, আয়ের সহগ কত? 2। এই 1 স্কোয়ার কেন, 2 স্কোয়ার, এই যে আমার বি নিয়ে করতেছি না, বি নিয়ে কাজ করতেছি না, এবার বিতে আসবা। ওকে, এই যে বি নিয়ে কাজ করতেছি, এই দেখো বি বি বি, তাহলে বি আর কাহিনী করবো না, বুঝছো? তাহলে আই আই ক্যাপ তার স্কোয়ার দিছি, মানে হচ্ছে আয়ের সহগ তার স্কোয়ার, তাহলে 2a স্কোয়ার, 2 এর স্কোয়ার, তারপর কি দেবো বলো তো? 1 স্কয়ার। হ্যাঁ 1 স্কোয়ার, 1 স্কোয়ার, সবাই বুঝতেছো তো? তারপর কি দেবো বলো তো? 3 স্কয়ার। 3 স্কোয়ার। ওকে, ঠিক আছে, এইবার কত আসে বলো? 14 আছে। 14। তাহলে আমরা কি আর পাচ্ছি, আগেরটা হচ্ছে কত? এই যে 18 হবে, মাইনাসটা ধরলে কেন 19 বলছে তো, দেখেন 18 তো হচ্ছে। না, আমার ক্যালকুলেশন অনুযায়ী 19 আসে, বাট তুমি একটু ক্যালকুলেশন করে দেখো তো। 1 মাইনাস আছে, বাট স্কয়ার করলে তো ওটা হ্যাঁ পজিটিভ হ্যাঁ, হয়ে ওইটা যাবে। পজিটিভ হয়ে যাবে, ওইটা পজিটিভ হয়ে যাবে, বুঝছো? এই জায়গায় তো খেলা, ওইটা যদি তুমি হচ্ছে স্কোয়ার, আগে তো স্কোয়ার করতে হবে, পরে রুট, আগে স্কোয়ার। ওকে, ওকে, তাহলে এখানে পেলাম 14। তাহলে কি কি পাচ্ছি দেখো, তাহলে এই যে এ বির মানটা, আমরা এ বির মানটা নির্ণয় করতেছি, তাহলে এখানে কি পেলাম, √19, কিছু দিবা না এখানে, গুণ টুন কিছু দেওয়ার দরকার নেই, জাস্ট এরকম পাশে লিখে দিবা √14। ক্লিয়ার? মনে মনে কিন্তু গুণ হচ্ছে, এগুলো দিবা না, কারণ তুমি ডট করলে এখন স্যার কাটতে পারে যে ডট করেছে কেন, যুক্তি কই, যুক্তি নাই, বুঝছো? তারপরে হচ্ছে তোমার ক্রস করলে, কেন ক্রস করলে, মানে অনেক কাহিনী দরকার আছে আমার। তাহলে কি কি পাইলা, মেন পাইলা তুমি এইগুলা। ওকে, মেন পাইলা তুমি এইগুলা, আর বের করতে বলছিল থিটা, তাহলে কি সহজ হবে এখন? চলো তাহলে মানগুলো বসাই, ঠিক আছে? চলো, তাহলে মধ্যবর্তী কোণ থিটা বের করতে বলছিল, থিটার সূত্র কি বলো তো? cos ইনভার্স এ ভেক্টর ডট বি ভেক্টর ডিভাইডেড বাই এ বি, এ বি এর মান বলতে পারো এখানে। ওকে, ঠিক আছে, তাহলে আমরা সূত্রে বসাই, চলো cos ইনভার্স এ ভেক্টরের মান কত ছিল বলো তো? না, উপরে কত পাইছিলাম টোটাল, এ ডট বি করে 6 পাইছিলাম, 6 পাইছিলাম, আর নিচে কত পাইছিলাম, এ ভেক্টরের মান কত পাইছিলাম বলো? √19। √19, আর বি আর ভেক্টর ওটা মান 14। √14। এইবার এইটা তুমি যদি এইভাবে রেখে দাও, এইটাও অ্যান্সার হবে, আর তুমি যদি এইটারে ক্যালকুলেটারে একটা চাপ দাও, তোমার এইভাবে যদি অ্যান্সার রেখে দাও, তাহলে হয়তো স্যার 1 মার্ক কেটে নিতে পারে, মানে কাটলেও এটা জায়েজ আছে, মানে কাটা ফরজ, মানে জায়েজ, এটা তুমি কিছু বলতে পারবে না, কারণ তুমি উত্তর পর্যন্ত যাওনি। আর এটা তুমি স্যারকে এটা বলতে পারো, স্যার এটা তো ক্যালকুলেটার করলেই উত্তর, আমার কাছে ক্যালকুলেটার ছিল না স্যার, আমার ক্যালকুলেটার নষ্ট হয়ে গেছে, কিনে দেন একটা, এরকম। আমরা মাঝখানে ঠিক আছে, এইবার ক্যালকুলেটার চাপো তো, কত আসে?
ক্যালকুলেটার চাপবা নাকি আমি ক্যালকুলেটার বেরো করবো? চলো আন্তর্জাতিক ক্যালকুলেটার বেরো করি। এতে ক্যালকুলেটার আছে, দেখছো কত বড় ক্যালকুলেটার, দেখা যাচ্ছে কি? দেখা যাচ্ছে? ক্যালকুলেটার দেখতে পাচ্ছ? ঠিক আছে। ঠিক আছে, হচ্ছে আমরা এখানে কজ ইনভার্স দেবো, তাহলে শিফট দিয়ে প্রথম হচ্ছে শিফট দিলাম, দিয়ে কজ, শিফট দিয়ে কজ দিলাম, ইনভার্স আসছে। ঠিক আছে, এইবার আমরা হচ্ছে এখানে এইটা দিয়ে আমরা হচ্ছে ডাইরেক্ট মান বসা দিব। উপরে হচ্ছে 6, নিচে হচ্ছে রুট 19 19, একটা পাশে টিপ দিবা যাতে তোমার ওটা বেরোয় আসে। তারপরে হচ্ছে রুট 14, ওকে, নিয়ে আরেকটা পাশের টিপ দিবা যাতে তোমার ওটা বেরোয় আসে। ওকে, তারপরে এরকম দিবা, দিয়ে এটা ক্লোজ করবা। ক্লোজ করলে হবে, না করলে হবে। তুমি এবার সমান সমান চাপ দাও, দেখো একটা মান আসছে। ওকে, 68.41। ওকে, বাংলা ইংলিশ ওই আর কি। 2 হবে না? 4 2 দিয়া হ্যাঁ দিতে পারো, কারণ এই যে 14 বলতেছে তো 10-এর উপরে চলে গেছে, তুমি 4 দিতে পারো, সমস্যা নাই। তুমি 4 দিলেও কাটবে না, তোমাকে আগেরটা পয়েন্টের আগের অংশ দেখবে। ওকে, তাহলে আমার এখানে অ্যান্সার আসতেছে এরকম। এইবার এই অঙ্কে, সেম অঙ্কের তোমার অন্য অ্যান্সারও আসতে পারে। কিভাবে জানো? তুমি যদি আগে এই নিচের অংশ গুণ করে নাও, নিচের অংশ গুণ করে নাও, তুমি দেখবা, দাঁড়াও তোমার হচ্ছে দেখাই। তুমি যদি নিচের অংশ গুণ করতা, তাহলে আমি শুধু কি করতাম দেখো, যে শুধু হচ্ছে আমি এখানে রুট 19 গুণ হচ্ছে রুট 14, ঠিক আছে, এইটাই তো। ওকে, এইটা গুণ করলাম, এই দেখো রুট আবার 266। এইবার এইটা মনে রাখো যে হচ্ছে নিচের দুইটা গুণ করে রুট আবার 266 পাইছো। ঠিক আছে, এইবার চলো আমরা ওই সেম টু সেম মান বসাই। কজ ইনভার্স ইকুয়াল টু, এখানে মান বসাই, উপরে হচ্ছে 6 আর নিচে হচ্ছে কত বলো তো, রুট আবার 266। ওকে, একটা বেশি দিলাম। ওকে, এইটা তাহলে এখানে যে আমি ক্লোজ করে দিই, সেম আসতেছে, বাট অনেকের ক্যালকুলেটর ভিন্ন আসে, সেই জন্য একসাথে করাই দিলাম। ওকে, বুঝতে পারছো সবাই? ওকে, বাট এইটাই অ্যান্সার। আর আমাদের সায়েন্সের ক্ষেত্রে তোমরা তো জানো যে উত্তর না মিললেও তোমার যদি প্রসেসিং একেবারে লাস্ট পর্যন্ত ঠিক থাকে, তাও তোমার অ্যান্সার দিবে, মানে তোমার দিবে। তাহলে আমরা লাস্টে পারছি 68.41, এটা হচ্ছে মধ্যবর্তী কোণ বা অন্তর্গত কোণ। ক্লিয়ার সবাই? ক্রিস্টাল ক্লিয়ার? জি ভাইয়া। এর থেকে সহজে আর কেউ বুঝাইতে পারবে না তোমাদেরকে, একেবারে ভেঙে ভেঙে বুঝাই দিছি। ঠিক আছে, আর তুমি এবার যদি ডাইরেক্ট যদি চাও যে 7,000 টাকার কোর্স করতে যাবে, ওই তো অত দরকার আছে আমাদের? দূর পাগল, 7,000 টাকার কোর্স, মাথা পাগল নাকি? বুঝি না ভাই, এত টাকা কোথায় আসে এদের। ওকে, তাহলে চলো আমরা আরেকটাও করি। টাকা ভাইয়া। আরে একটা ফিজিক্স কোর্স তোমার 7টা অধ্যায় করাবে, 7টা অধ্যায় 7,000 টাকা, বুঝছো? ফার্স্ট পেপারে 7টা অধ্যায়, আর হচ্ছে সেকেন্ড পেপারে 7টা অধ্যায়। ওকে, এই করাই দিবে, তাই তোমার হচ্ছে এত করে টাকা। 7,000 টাকা কম হয়ে গেছে। তোমার জন্য কম হয়ে গেছে তাই না বোন? ওটার দ্বারা তো মানুষের বেশি পড়ছে এটা। আল্লাহ, প্রচুর পরিমাণে স্টুডেন্ট ওদের, 7,000 টাকা করে, তাই বুঝছো? আর অন্য টাকা দিয়ে পড়ছে এটা জান। ওই আর কি, সমস্যা নেই। ঠিক আছে, এবার তোমরা আমাকে একটা করে দিবা এখন, একদম এখনই। ওকে ওকে, সবাই খাতা কলম রেডি? রেডি। ওকে, চলো একটা অঙ্ক দিই। 2i ক্যাপ প্লাস 2j ক্যাপ, এইভাবে ম্যাথ করালে কি ঠিক আছে, নাকি হচ্ছে সব নিজে নিজে করে দিব আমি? না না ঠিক আছে। এইভাবে করলে তোমাদের অ্যাটেনশন থাকবে ক্লাসের উপরে, কিন্তু একটু অ্যাডভান্স করা যেত, সেটা হচ্ছে ওই যে আমার যদি টাইপিং করা থাকতো তাহলে। ওকে, জে ক্যাপ প্লাস 2k ক্যাপ। ওকে, এটা তোমার হচ্ছে থিটা বের করবা। ওকে, থিটা কত বের করো, মধ্যবর্তী কোণ। তোমাদের সময় হচ্ছে কত দিব? 3 মিনিট, জাস্ট 3 মিনিট, বের করো ফার্স্ট। দেখি কে আগে পারে, যে আগে পারবে তার কাছ থেকে আমরা 10 টাকা নিব।
তাহলে তাকে আর করবো না। না সমস্যা নেই, করো করো। এই দেখো একজনের হয়ে গেছে। কি মাথায় বাজ পড়লো? কারোরই হয়নি। তাড়াতাড়ি সলভ করো। আমার তো ম্যাথ এরর দেখাচ্ছে। আপনি কি চাপছেন যে ম্যাথ এরর দেখাচ্ছে? কি কি চাপিছেন তাই বলেন। ওগুলোই যেগুলো চাপা ওই তো শিফট কস, তারপরে হচ্ছে ওই যে ভগ্নাংশ চিহ্নটা দিছি, উপরে 4 আর নিচে √3 মানে ইনটু √5। এখানে আপনার ভুল গেছে, রুটের ওখানে একটু ভালো করে দেখেন ক্যালকুলেশনটা, মান নির্ণয় করা একটু ভুল গেছে আপনার। আর কেউ? 3 মিনিট ওভার হয়ে গেলে তারপর আমি করাই দিব। আচ্ছা ভাইয়া, বলতেছিলাম যে এই ম্যাথ গুলা কি ওই যে এসএসসি সময় যে আমরা সাইন্টিফিক ক্যালকুলেটর গুলো নিচ্ছি ওগুলোতে হয় না? উম, হয় হয় না কেন, হয়, কিন্তু একটু টাফ, একটু না অনেক টাফ, অনেক বেশি ব্র্যাকেট জি ইউজ করা ভাইয়া, লাগে। করতে যায় আর সব বন্ধ হয়ে যাচ্ছে। ওকে ওকে ঠিক আছে, সমস্যা নেই, আমি আমি করে দিচ্ছি। ভাই আমি এইচএসসি ক্যালকুলেটর কিনছি না, এখনো আমার এসএসসি ক্যালকুলেটর রয়েছে। ঠিক আছে সমস্যা নেই বোন, আমি করে দিচ্ছি কেমন। তোমরা যতটুকু আগাইছো আমি বুঝতে পারছি, যেহেতু প্রথম করতেছো একটু তো সমস্যা হবেই। সবাই যদি ওই রকম পারতো তাহলে তো হয়েই যেত রে বাপ, সবাই তো তাহলে গোল্ডেন পাইতো, তাই না? দেখো তোমরা এখানে কি করছো, তোমরা এইটার মান নির্ণয় করছো না, এই যে। আর সূত্রটা জি কি? ভাইয়া। সূত্র কি বলো তো? সূত্র হচ্ছে ভাইয়া 75.19 ডিগ্রি আসছে। উম, প্রায় কাছাকাছি চলে গেছে। এখানে অ্যান্সার হচ্ছে 89 ডিগ্রি, ঠিক আছে, 79 ডিগ্রি, মানে তোমার কাছাকাছি অ্যান্সার রাইট দেবে। ওকে, রাইট দিবে, সমস্যা নেই। ও একটু ক্যালকুলেশনে হয়তো ভুল গেছে, এই জন্য এরকম আসছে, ঠিক আছে, সমস্যা নেই, আমি করে দিচ্ছি। ওকে, এই জন্য ক্যালকুলেটরটা গুরুত্বপূর্ণ। ওকে, তাহলে চলো, আমরা তো জানি যে সূত্র আমাদের কোনটা, সুতরাং আমরা কি করব, আমরা এর মান নির্ণয় করে নিই। না, আমরা চলো আগে ওই যে a.b নির্ণয় করি। ওকে, চলো a.b নির্ণয় করে নিই। ঠিক আছে, চলো a.b। ওকে, তাহলে আমরা a ভেক্টর ডট বি ভেক্টর করি। তাহলে বলো এখানে কত আসবে না, পারিস এটা a.b নির্ণয় করতে? আই ক্যাপের মান 12 হবে না? 12, 4 আসছে। 12 - 6 - 2 এটা আসবে। করে দিব নাকি তোমরা পারিছো বলো? না, 4 আসছে। ওকে, তাহলে 4, এইটুকু তো তোমাদের ঠিক আছে, মানে তোমরা 50% পারছো। তারপরে কি, তোমরা এই মানে ভুল করছো। এখানে এখানে রুট আবার আপ কি দিব বলো তো, আয়ের সহগ, তাহলে 2 স্কোয়ার। ওকে, তারপরে 2 স্কোয়ার যেহেতু জে এর সহগ, প্লাস কে এর সহগ কত বলো তো, -1 স্কোয়ার কত আসে এখানে, √9। ওকে √9। ওকে, এখানে 5 ডিসি দিয়ে গন্ডগোল। আমি তো বললাম যে আপনাকে যে আপনি ইটা ঠিক করেন, মানটা, মানে ভুল গেছে আমি বুঝতেই পারছিলাম। ওকে, তারপরে এটাই কি করব বলো তো, এই যে বিটটা দেখবো, তাহলে আয়ের সহগ কত বি এর ক্ষেত্রে,
6 তারপরে জ্যেষ্ঠ কত? -3 স্কয়ার -1 স্কয়ার -1 প্লাস সো 2 স্কয়ার 2 ও স্কোয়ার। ওর দুইটাই ভুল গেছে, আমি ওই সময় দেখলাম যে ওর যেটা দুটো মান বললো দুটাই ভুল। কত হয়েছে এখানে মান? 49। ওকে, তাহলে আমরা সব 49 হ্যাঁ, তাহলে আমাদের 4 আছে উপরে, নিচেই আছে এই দুইটা গুণ। মানে আমাদের সূত্রটা কি বলো তো? সূত্রটা এবার চলো সূত্রটায় যাই নেক্সট স্লাইডে। যে দেখো যে থিটা ইকুয়াল টু বের করতে হবে, তাহলে কজ ইনভার্স তোমার হচ্ছে উপরে আমরা দিব এ ডট বি এর মান আর নিচে হচ্ছে এ বি এর মান। ওকে, তাহলে চলো আমরা এখানে বসাই। তাহলে কজ ইনভার্স তোমার হচ্ছে এ বি এর মান কত পাইছিলাম? 4। ওকে, আর এখানে কত পাইছিলাম? √9। তুমি গুণ দিলে দিতে পারো, সমস্যা নেই, বাট এইরকম দিবা না। ওকে, দেওয়া যাবে না, কারণ আমরা তো এটাকে গুণ বলতেছি না, ক্রস বলতেছি, বুঝছো? এই জন্য দেওয়ার দরকার নেই, তুমি মনে মনে করবা যে আমি গুণ করতেছি। ওকে, এটা মাথায় রাখবা। ওকে, তাহলে এবার রুট কত দিব আমরা বলো তো? √49। এইবার তাহলে এখানে কিন্তু করা যাচ্ছে, দেখো। তাহলে কজ ইনভার্স 4 ডিভাইডেড বাই √9 করলে কত হয়? 3। ওকে, 3 হচ্ছে। আর এই 49 রুট করলে কত হয়? 7। তাহলে এইবার ক্যালকুলেশন করো তো, কত হচ্ছে এবার? 3 7 21। আরও শর্ট করে দিই আমরা, চলো আমরা আরও শর্ট করে দিই। সেটা হচ্ছে কজ ইনভার্স 4 ডিভাইডেড বাই এই যে 3 আর 7 গুণ করলে কত হয়? 21। তাহলে এইটা বের করো, শুধু এইটা বের করলে হয়ে যাচ্ছে না? হ্যাঁ 79.02 হ্যাঁ, এইবার আসছে কিভাবে তাহলে? ওই ওই তো 5 এর ওখানে। হয়তো, যাই হোক, এটা আমরা অ্যান্সার দিয়ে দিব। ওকে, সবাই বুঝতে পারছো? জি ভাইয়া। ম্যাথগুলো একেবারে সহজ না? একেবারেই সহজ হবে। হ্যাঁ, জি ভাইয়া। তোমাদের এইরকমই পড়বে, এইরকমই পড়বে, এর বেশি আহামরি কঠিন কিছুই পড়বে না, ঠিক আছে? আর আহামরি কঠিন আছে, বাট তোমার ওইগুলো যখন প্র্যাকটিস করবা এইগুলা, তখন ওইগুলো তোমার একেবারেই সহজ হয়ে যাবে। ওকে, ঠিক আছে। তাহলে আমরা তো করলাম, একটা হার্ড লেভেলে করবো কি আমরা? হ্যাঁ ভাইয়া। চলো একটা হার্ড লেভেলে করি। হার্ড আর কি, ক্যালকুলেশনটা একটু হার্ড। চলো এই হার্ড লেভেলটা করে তারপর আমরা ক্রস গুণন করব। ওকে, ম্যাথে মজা পাইতে হবে। ফিজিক্সে তুমি যে সাবজেক্টে ভালো করতে চাও সেই সাবজেক্টে মানে তোমার হচ্ছে করতে হবে যে এমন ভাব করতে হবে যে আমি এই সাবজেক্টকে ভালোবাসি, ঠিক আছে? এই সাবজেক্টকে ভালোবাসি, তাহলে আসলো ম্যাথ হিরো হ্যাঁ আমার ক্যালকুলেটর ওই হচ্ছে না। হ্যাঁ ম্যাথ ওই যে শিফট দিয়ে করলাম, ওভাবে করলাম আগের আর কি সাইন্টিফিক এটা আর কি এসএসসি ঠিক আছে, আমার ম্যাথ ইরোর ঠিক আছে, ঠিক আছে, আমি বলি তোমারে যে কেন ইরোর আসছে। দেখো, তুমি একটা জিনিস দেখো, তোমার কি ওই যে সাইন্টিফিকের ওখানে ওই জায়গায় উপরে কজ ইনভার্স লেখা আছে? ওখানে দেখো ওই যে হলো আছে আছে। তাহলে এই যে শিফট প্লাস যদি শিফট চাপে যদি আমি কজ চাপি, তাহলে কি এইরকম উঠতেছে কজ ইনভার্স? শুধু cos ইনভার্স হচ্ছে, শুধু কজ উঠতেছে নাকি কজ ইনভার্স উঠতেছে? cos ইনভার্স হচ্ছে। ঠিক আছে, এইবার তোমাদের কি এরকম অপশন দেওয়ার সিস্টেম আছে যে উপরে নিচেই? না ভাইয়া ওটা না। এইটাই তো খেলা, এইটাই এখানে খেলা করবে। এই জন্যই তো ইন্টারমিডিয়েটের ক্যালকুলেটর আর ওই ক্যালকুলেটর আলাদা করছে। কিন্তু হ্যাঁ, তোমরা কি করবা বলো তো? তোমরা হচ্ছে ওই যে কত পাইছিলাম? 4। ওই যে আগে ভাগ করে নিব, তারপর ওই অ্যানসারটা দিয়ে করে দিব। হ্যাঁ হ্যাঁ, তোমরা একটু বেশি করবা, বুঝছো? তোমরা হচ্ছে তাহলে কি করবা এখানে? তোমরা হচ্ছে তাহলে আগে করে নিয়ে আসবা। তাহলে আগে কি করবা জানো? উপরে 4 ছিল না, ভাগ কত ছিল? নিচে 21। আগে এটা করে নিয়ে আসবা। এখন কত আসছে হচ্ছে? এখন আসছে ঠিকঠাক। হ্যাঁ, আগে ভাগ করে তারপরে ইয়েস, এইটা একটু করবা, মানে একটু কষ্ট হবে তোমাদের যদি ওইটাতে করতে চাও। এই জন্য আমি বলবো যে তোমরা এটা ক্যালকুলেটর কিনে নেওয়ার চেষ্টা করো। কিনবো কয়েকদিন পর। হ্যাঁ, আমিও কয়েকদিন পর কিনবো ভাইয়া, এখন কিনতাম না। আহারে, সবাই ঈদের সালামিগুলো নষ্ট করার জন্য লাগতেছে। বুঝি সবই বুঝি। ছেলেরা কথা বলে না কেন? বুবা নাকি ভাবে যে ক্লাস করতে আসলে ওরা নাকি একটা মেয়েদের গ্রুপে আছে, এই কারণে কথা বলে না। যাই হোক, সমস্যা নাই। ওকে, তাহলে আমার দুর্গতি মাতাইতে পারবো নি। তারা ইয়া কয় আমরা বেশি মেয়েরা বেশি কথা কয় না, ছেলেরা কথা কওয়ার সুযোগ পায় না। তারা কথা কইলে না সুযোগ পাইতা। আহারে, এইভাবে অপমান করা যাবে না। ছেলেরা এখানে নির্যাতিত হচ্ছে, ওদের জন্য আলাদা গ্রুপ খুলে তাহলে
ঠিক আছে, সমস্যা নেই। পরে যদি বেশি হয়ে যায় তাহলে মেয়েদের গ্রুপ ছেলেদের গ্রুপ আলাদা করে দিব, ওটা নিয়ে সমস্যা নেই। ওকে, সে পরের কথা। এখন দেখো, তাহলে আমরা একটা নতুন অঙ্ক করি, একটু একটু হার্ড। ওকে, একটু হার্ড বলতে ওই ক্যালকুলেশনটা একটু হার্ড, এখানে রুটের ব্যাপার আছে। ওকে, এ ভেক্টর, এইটা একটু চেষ্টা করো তো, যে কেউ পারো কিনা, যদি না পারো আমি করে দিচ্ছি। 2i প্লাস তোমার হচ্ছে রুট আবার আপ 2i 2j ক্যাপ। ওকে, জে ক্যাপ, এটা কিন্তু রুটের বাইরে, জে ক্যাপ কিন্তু রুটের বাইরে। ওকে, এটা সবসময় খেয়াল রাখবা। ওকে, মাইনাস রুট ওভার অফ 3k ক্যাপ। এইটা ক্যালকুলেশন একটু হার্ড হবে, বাট তারপরেও সহজ, একদম সেম টু সেম নিয়ম। ওকে, বি ভেক্টর, এটা হচ্ছে রুট 3i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস 2k ক্যাপ। করো, এখানে থিটা বের করো, মধ্যবর্তী কোণ থিটা বের করো। 3 মিনিট থেকে 4 মিনিট সময় দিলাম আমি। হ্যালো, জি ভাইয়া, ওরা করো, আমি তো বসে আছি। কেন? আমি ভাইয়া, আমি এটা এই যে ক্যালকুলেটর, আমার এইটা ক্যালকুলেটর অনেক সময় লাগতেছে। আমি আর ইব্রাহিম সমান। আরে থাক, সমস্যা নেই, ওরা করুক, তারপর আমি আচ্ছা, করাই দিচ্ছি। হাত মেলাই। ওরা করুক, তারপরে হচ্ছে আমি করাই দিচ্ছি, সমস্যা নেই। তোমাদের কি এইভাবে ম্যাথ করালে বুঝতে পারতেছো? জি ভাইয়া, আমরা বুঝতে পারি। ওকে, সমস্যা নেই। ইনশাল্লাহ তোমাদের টেস্ট পেপার সলভিং যখন এরকম করাবো, শত শত ম্যাথ এইভাবে একেবারে মানে ভেঙে 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 যত প্রকার ভাঙাভাঙি করা যায় এই ম্যাথের মধ্যে হবে। আচ্ছা ভাই, ওইটাই রুট করলে তো পয়েন্ট আসে, পয়েন্ট দিয়ে কি করবো? কোনটারে রুট করলে? ওই যে গুণ করলাম না 2 আর 3। হুম, করো, দেখি মেলে কিনা, তারপরে হচ্ছে আমরা দেখতেছি। আজকের ক্লাস কি তার রেকর্ড অননি? হ্যাঁ হ্যাঁ, রেকর্ড হবে, প্রত্যেকটাই রেকর্ড হবে, সমস্যা নেই। যারা আজকের ক্লাস পিডিএফ দেওয়া যাইতো না নাকি তা? পিডিএফ মনে হয় না দেওয়া যাবে, দেখি আমি চেষ্টা করবো দেওয়ার জন্য, কারণ প্রত্যেকটা হ্যাঁ, 77.33। মেলা বেশি হয়ে গেছে, 3 গুণ বেশি হয়ে গেছে। আর কেউ? কি শেষ? না, এখন 1 ঘন্টা আছে, করেন। 1 ঘন্টা? ঠিক আছে, আপনারা যদি আর কতক্ষণ লাগবে বলেন। 1 থেকে 1.5 মিনিট। ওকে ওকে, করেন করেন, সবাইকে সুযোগ দিচ্ছি, করেন। নিজের ব্রেনটাকে একটু খাটান, তাহলেই হচ্ছে। নিজের ব্রেনটাকে একটু কাজে লাগাতে হবে, তাহলেই হবে। এখানে এটা করেন, সলভ না করতে পারলে তো আমি আছি। কালকে কোনো ক্লাস নিবানি ভাইয়া? কালকে নাই, ঠিক আছে, কিন্তু 2 মাস পর থেকে, ওকে, 2 মাস পর থেকে ইনশাল্লাহ আপনাদের প্রত্যেক দিন ক্লাস নেব। 2 মাস এখন তো শামিম ভাইয়া ক্লাস করেন না, আমরা ভাইয়া, একদিন টাকা বলছিলাম যে 10টা ক্লাস হয়ে গেলে, মনে করেন যে এখন আজকে দিয়ে তোমার 9টা, 10টা ক্লাস হয়ে যাওয়ার পর আপনি ওই সামনের 1 থেকে 9 পর্যন্ত, মানে 10 পর্যন্ত ওগুলো আবার ধরাবেন সবগুলাই। না, পুরো লেকচার শেষ করে, ধরো 13টা বা 12টা, 13টা ক্লাস আমি শেষ করে দিচ্ছি। 13টা শেষ হবে, ওই পরের দিন প্রত্যেকটা স্লাইড একটার সাথে আরেকটা জোড়া লাগায়ে তারপরে হচ্ছে তোমাদের আমি 1 ঘন্টার মধ্যে শেষ করে দেবো, পুরো রিভিশন হয়ে যাবে 1 ঘন্টার মধ্যে। ওটা আমার দায়িত্ব, বুঝছো? ওইটা আলাদা প্লে লিস্ট হবে, যে রিভিশন প্লে লিস্ট। তোমরা যখন রিভিশন দিবা তখন ওই প্লে লিস্টটা দেখবা, ওকে? তখন আর ক্লাস দেখা লাগবে না। ভাইয়ার মাথায় যন্ত্রটা যা রে আল্লাহ। এই পোলাপান হয়েছে, মাথা কোন দিন ফাটি যাইবো ভাইয়া। ঠিক আছে, আমি করে দিচ্ছি, কেমন? আর কষ্ট করে করতে হবে না। ওকে, প্রথম প্রথম একটু ক্রিটিক্যাল লাগবে। তাহলে আমরা এখানে কি করব? আমরা তো সূত্র জানি, যে সূত্র কি দেব। হ্যাঁ, আমার অ্যান্সার আসে 14.76। 5-6 যোগ করেন তো, 7 যোগ করেন বা 6 যোগ করেন, 7 যোগ করেন, 7 যোগ করেন, যা আসবে তাই 21.42 আসবে উত্তর, ঠিক আছে? এরকম কাছাকাছি গেলে কিন্তু আপনাদের ফুল মার্ক দিবে 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 না এরকম না,
ওকে, ফুল মার্ক দেয়, কিন্তু কিছু কিছু স্যার আছে যেগুলো দিতে চায় না, এই জন্য আমরা ও কাজ করবো না। ওকে, তাহলে আমরা কি জানি, আমরা হচ্ছে কি বেরো করবো বলো তো? প্রথম হচ্ছে আমরা বেরো করবো এ ডট বি। ওকে, এ ডট বি বেরো করবো। এখন এ ডট বি এর ক্ষেত্রে আমরা যদি ডাইরেক্ট তোমার হচ্ছে ইসে যাই তাহলে আমার আসছে কত অনেক বেশি আসছে। ঠিক আছে, সমস্যা নেই, আমি দেখাই দিচ্ছি যে কোন জায়গায় ভুল করতেছো তোমরা। ওকে, কোন জায়গায় তোমাদের ভুল হচ্ছে এটা দেখাই দিব। এখন কদিন ওকে ওকে, যখন দেখবা যে এরকম রুট নিয়ে কাহিনী করছে, কি বলছি বলো তো, যে রুট আছে। ওকে, এই অঙ্কটা করানোর কাহিনী হচ্ছে এরকম যে রুট আছে, মানে একটু আমাদের ক্যালকুলেশনটা হার্ড, আর রুট থাকলে তখন তোমরা ডাইরেক্ট সূত্র দিয়ে বসাই শুরু করবা অঙ্ক। ওকে, দেখো এ ডট বি ইকুয়াল টু কি লিখতাম সূত্র? এ ডট বি, এ ডট বি সূত্র কি বলো? 2i cap plus root over 2j cap minus root over 3k আমি সূত্র cap চাইছি, আমি সূত্র চাইছি, আমি ডট গুণন করতেছি না, আমি সূত্র বলেছি। এটার সূত্র না AB cos থিটা। ইয়েস, cos theta। এ বি কস থিটা। ওকে, এ বি কস থিটা, আমি সূত্র চাইছি। ওকে, এইবার দেখো কেন আমি সূত্র ব্যবহার করলাম, কারণ এখানে রুট আছে বলে। যখন এই রুট থাকবে আমাদের প্রশ্নের মধ্যে তখন সূত্র ব্যবহার করবা। ওকে, ক্লিয়ার? মাথায় ঢোকে নিবা, নোট করার পাশে লিখে নিবা। এইগুলোই হচ্ছে তোমাদের টিপস অ্যান্ড ট্রিক্স। ওকে, দেখো এবার এ ডট বি এই পাশে করো। কেন করতেছি পরে দেখবা যে বুঝতেছো কেন করলাম এটা। ওকে ওকে, এ ডট বি করো। তাহলে এ ডট বি করলে কি হবে না, আমরা পাশে কি করে নিব? ঠিক আছে, না এখানেই করি, চলো। তাহলে এর মান কি বলো, 2i ক্যাপ, ওকে, প্লাস রুট টু জে ক্যাপ প্লাস, সরি মাইনাস √3k ক্যাপ। বুঝতেছো তো কি লিখতেছি আমি? এই যে এই অংশটুকু লিখলাম। ওকে, এবার ডট দিলাম, মানে এই অংশের মান বসাচ্ছি আমি। ওকে, এই অংশের মান বসাচ্ছি, এর মান এখানে বসালাম। এবার বির মান বসাবো। বির মান কি বলো তো? √3i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস 2k ক্যাপ। ওকে, ক্লিয়ার? তারপরে ইকুয়াল টু কি দিব বলো? তোমরা কি বুঝেছো নাকি বুঝতে কষ্ট হচ্ছে? বুঝছি তো। যখন রুটের এরকম রুটের মধ্যে মান দেওয়া থাকবে তখন আমরা এই নিয়ম কিন্তু সেম। আমরা এখান থেকে থিটা বের করছিলাম না, থিটা এখান থেকে বের করছিলাম না। হ্যালো, জি ভাইয়া। এখান থেকে তো থিটা বের করছিলাম। তোমাদের বুঝতে সমস্যা হচ্ছে হয়তো, বলো কিন্তু আমাকে। না ভাইয়া হয় না, আপনি বুঝান। ওকে, দেখো আমরা কি বের করছিলাম, এই লাইনটা থেকে, এই যে লাইন, এই লাইনটা থেকে আমরা থিটা বের করছিলাম না, যে হচ্ছে থিটা ইকুয়াল টু কি বের করছিলাম, যে কজ ইনভার্স এ ডট বি ডিভাইডেড বাই এ বি এর মান, এইটা বের করছিলাম না। কিন্তু যখন এইটা কখন, এই সূত্রটা কখন অ্যাপ্লাই করবো? ডাইরেক্ট যখন আমার যখন root থাকবে হ্যাঁ না। রুট থাকবে না। কিন্তু এখন রুট দিছে, এখন আমাদের তো একটু পেশাল পড়াইছে স্যারেরা, তাহলে চলো আমরাও তো একটু পারি, আমাদের তো বেসিক ক্লিয়ার। তাহলে আমরা কি করবো, ডাইরেক্ট সূত্র লিখলাম। আমরা কিন্তু ওইখানেই লাস্টে নিয়ে যাব, দেখবা ওই জায়গায় লাস্টে নিয়ে যাব, কিন্তু আমরা একটু সূত্র লিখে কাজ করলাম। ওকে, এইটা নিয়ে কাজ করলাম। এখন করো ডট গুণন করো, এবার ডট গুণন করো এই অংশ। ডট গুণন কত হয় বলো যারা করছিলে? 2√3। 2√3, দাঁড়াও, 2√3 শিওর? জি ভাইয়া, গুণ কি? করলে তো এটাই হ্যাঁ, আসে। এই যে আই কাটলাম, কেটে 2 আর √3 গুণ করে দিলাম, তাহলে 2√3 প্লাস কত বলো তো? 3√2। হ্যাঁ 3√2। হ্যাঁ, এই যে তোমার হচ্ছে যে কাটলাম, আর 3 আগে দিব, √2 পরে দিব। ওকে, 3√2। তোমরা হচ্ছে ম্যাথে খুব ভালো, দেখতে পাচ্ছি যে ম্যাথে খুব ভালো তোমাদের ক্যালকুলেশনটা। ওকে, তারপরে কি দেবো? 2√3। ওকে, এইবার এখানে একটা কথা বলো যে প্লাস হবে নাকি মাইনাস হবে? প্লাস। ওকে, মাইনাস মাইনাস গুণ করে প্লাস। হ্যাঁ মাইনাসে মাইনাসে প্লাস হবে। তাহলে এখানে কি হচ্ছে 2√3। ওকে, ক্লিয়ার? এই যে কে কাটলাম, আর হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস দিলাম, আর হচ্ছে এই যে 2 এর সাথে এই √3 গুণ করে দিলাম 2√3। ওকে, তারপরে আমরা সমান সমান কি লিখবো, এ বি কজ থেটা। ওকে, ঠিক আছে।
এইবার পরের লাইন দেখো এখানে সিমিলার কোনটা কোনটা আছে, এইটা আর এইটা। 2√3 আর 2√3 ওইয়া হ্যাঁ জানি একদম তা বেশি লাইট রাইট হইব হ্যাঁ বুঝি না লাইনটা বুঝি না কি হয়েছে। তা ভাইয়া কিচ্ছু না ঠিক আছে দেখো এখন তোমরা লাস্টে যে দেখবা যে ওই আগের নিয়মে করলেও কিন্তু মিলতো, বাট এইটা একটু সহজ। ওকে, এই অঙ্কের জন্য একটু সহজ, আগের নিয়মে করলেও কিন্তু মিলতো। ওকে, যাই হোক এখন দেখো যে এখানে সিমিলার আছে এখানে সিমিলার আছে, তাহলে কি করব, আমি যোগ করতেছি, তাহলে এই 2 আর এই 2 কত হবে 4 রুট 3, আর এখানে যেটা আছে এটা বসে গেল, এই যে এটা বসে গেল প্লাস 3 রুট 2 ইকুয়াল টু এ বি কজ থেটা। ক্লিয়ার? এইবার এইবার তুমি কি করো, এবার বলবা এবার কি করবা বলো, থিটা বের করতে হবে আমাকে। এ বি এর মানটা হয়তো ওখানে এসে ভাগ এ করে বি এর, দিব। হ্যাঁ ওইটাই। তাহলে আমাকে এই পাশে আমি ওই ওই পাশেরটা যেটা বের করবো সেটা আমরা কি শিখছিলাম, এই পাশে নিয়ে আসবো এ বি কজ থেটা ইকুয়াল টু তোমার হচ্ছে এই অংশটা ডান পাশে নিয়ে আসি 4 রুট 3 প্লাস 3 রুট 2। ওকে, নিয়ে আসলাম। এবার চলো নেক্সট স্লাইডে চলে আসি। ওকে, তাহলে আমরা এখানে লিখছিলাম যে লাস্ট লাইনটা লিখে নিই, লাস্ট লাইনটা আবার লিখি যে হচ্ছে এ বি কজ থেটা ইকুয়াল টু 4 রুট 3 প্লাস প্লাস কত বলো তো, মনে আছে কারোর? বি রুট 2। 3 রুট 2 শিওর? রুট 2 জি মনে আছে। ওকে, ঠিক আছে। এখান থেকে আমরা থিটাটা বেরো করবো, তাহলে কি আসতেছে কজ থিটা ইকুয়াল টু 4 রুট 3 প্লাস 3 রুট 2, এটা তো উপরে গেল, আর এখানে এ বি ছিল সেই এ বি এখানে নিচে ভাগ হলো। একই কথা কিন্তু আমরা যে আগেরটা যেভাবে করছিলাম ওইভাবেই, বাট একটা ভিন্ন ক্যালকুলেশন শিখালাম তোমাদের, বুঝছো? যাতে কোনোদিন দেখে একদম পাগল হয়ে না যাও যে ধুর পিয়াল ভাই কি করাইছে, কোনটা আসলো এই জিনিস। এবার থিটা ইকুয়াল টু কী হবে, কজ ইনভার্স 4 রুট 3 প্লাস 3 রুট 2 ডিভাইডেড বাই এ বি এর মান। এখন এই এ বি এর মানটা কেউ কি বের করছিলে, এর মান কত, এর মান কত? 24 আসছিল। রুট 24? আমার তো √9 আসে। হ্যাঁ রুট 9টা ঠিক আছে, রুট 9 আসবে। কি করে আমি আমি মনে হয় মাইনাস করি। হ্যাঁ তুমি মানে মাইনাস করনি। ওকে, এটা রুট 9 আসবে, ওই সেম টু সেম আগে যেরকম শিখে আসলাম না ওই রকমই। এগুলোর উপর কিন্তু অবশ্যই ভেক্টর চিহ্ন দিবা। ওকে, হ্যাঁ কিছু বলবা? আর দ্বিতীয়টা আসবে রুট 16। ওকে, তোমরা একটু করে নিও। ওকে, না করতে পারলে যদি সমস্যা হয় আমাকে গ্রুপে দিও। ওকে, তাহলে এইটা আসতেছে। এখন এইটার বদলে কিন্তু আরেকটা লেখা যায়, সেটা হচ্ছে রুট 3 রে করলে কত হবে 3, আর 16 রে করলে কত হয় 4। তাহলে এইটা গুণ করে দেবো কিন্তু লাস্টে। ওকে, তাহলে চলো মান বসাই আমরা। তাহলে কজ ইনভার্স 4 রুট 3 প্লাস 3 রুট 2 ডিভাইডেড বাই এ বি, এর মান কত 3, বির মান কত 4। গুণ করলে একসাথে আসে 12। হ্যাঁ তুমি 12 একবারে বসাই দাও। এই যে এবার এইটা তুমি চলো ক্যালকুলেটরে বসাই দেখি কত আসে। আমাদের ক্যালকুলেটর আসতেছে না কেন? ক্যালকুলেটর বসাও, কত আসছে দেখো তো। ক্যালকুলেটর এইটা জাস্ট তোমরা ক্যালকুলেটরে বসাবা, প্রথম দরকারে ভাগ করে নিবা, নিয়ে যে এই দেখো 12 দিয়ে এই টোটালটারে ভাগ করবা। ঠিক আছে, করলে যা আসবে সেইটারে কজ ইনভার্সের এই আওতায় নিয়ে আসবা। তাহলে 21.42। ইয়েস, এবার আসছে 21.42। 21.42। হ্যাঁ তাহলে আগে আসছিল না কেন, কি ভুল করছিলে? ওই তো ওইখানে মাইনাস করতে হবে, আমি প্লাস করে দিছিলাম। সাবাস। এই যে ছোট ছোট অঙ্ক, ঠিক আছে। এইটা কোন বোর্ডে আসছিল জানো? ওই চট্টগ্রাম বোর্ডের কেউ আসো? চট্টগ্রামে 2021 সালে আসছিল এটা। ওকে, চট্টগ্রাম 2021 সালের এই প্রশ্নটা গ অথবা ঘতে আসছিল। তো তুমি পারবা না? এই নাকি ফিজিক্স অনেক কঠিন। রাজশাহী বোর্ডের কাছে দেন তো ভাইয়া। রাজশাহী বোর্ডের? ঠিক আছে, সমস্যা নেই, আমরা দিব, ওটা নিয়ে সমস্যা নেই। ঠিক আছে, চলো আমরা পরে আমরা এইবার একটা ক্রস গুণন শিখি। কারণ তো আমরা ওই ডট গুণন বলতে তুমি তো এই এ ডট বি
বা বি ডট সি, এগুলো নির্ণয় করতে পারবা না তোমরা যদি দুটো ভেক্টরের মান দেওয়া থাকে? পারবো। হ্যাঁ, তাহলে এইগুলো ক্লোজ করলেই হচ্ছে। আর 90% ক্ষেত্রে তোমার ওই থিটার মানই বের করতে বলবে। আর একটা কথা বলবে, সেটা হচ্ছে কালকে মনে আছে যে লম্ব হওয়ার শর্ত আর সমান্তরাল হওয়ার শর্ত শিখাইছিলাম, সৃজনশীলে কি পড়বে বলো? 90 ডিগ্রি হলে লম্ব হবে আর হচ্ছে 0 ডিগ্রি হলে সমান্তরাল হবে। হ্যাঁ, কিন্তু আপনারা এই শর্তটা মনে রাখবে যে এ ডট বি ইকুয়াল টু যখন 0 হবে তখন ওইটা হচ্ছে লম্ব, এইটা মনে রাখবেন। থিটার কাজ নাই এখানে, ওকে। তারপরেও থিটা মনে রাখবেন যে 90 ডিগ্রি, ওকে। আর যদি আমি এ ভেক্টর ক্রস বি ভেক্টর করি তাহলে যদি শূন্য আসে সেটাকে আমরা বলবো সমান্তরাল। ক্লিয়ার? ক্লিয়ার? জি ভাইয়া, এখানে মানটাই হ্যাঁ ডিগ্রিটা তো হ্যাঁ থিটার হ্যাঁ মানটা তো সাইন হ্যাঁ কজের হ্যাঁ জন্য। হ্যাঁ, ওইটা জাস্ট তোমাদের মনে রাখার জন্য, যদি কেউ অ্যাডভান্স করে ফেলে তখন, ওকে। তারপরেও টোটালটাই মনে রাখবা, বাট তোমার এই দুইটা গতে খুব পরিমাণে আসে, খুব বলবে যে সমান্তরাল কিনা, তাহলে সমান্তরাল বললে আমরা গুণ করব, মানে ক্রস করব, ক্রস গুণন। আর যদি আমাকে বলে যে লম্ব কিনা, তাহলে বলবে যে লম্ব কিনা প্রমাণ করো। তাহলে তোমাকে এ ডট বি করে যদি 0 আসে তাহলে বলবে যে লম্ব, আর যদি না আসে তাহলে লম্ব নাই। ক্লিয়ার? ঠিক আছে, জি ভাইয়া। চলো আমরা আরেকটা শিখে আসি। এই একটা ম্যাথে তোমাকে দুইটা কনসেপ্ট ক্লিয়ার হবে, ক্রস গুণনটাও ক্লিয়ার হবে, সমান্তরালেরটাও ক্লিয়ার হবে। কারণ ক্রস গুণন মানেই তো সমান্তরাল, তাই না? ওকে, দেখো তোমার এ ভেক্টর সমান সমান দেওয়া আছে। এই কারোর কি বোরিং লাগতেছে? ভালো লাগে। ঠিক আছে, সমস্যা নেই। আমাদের টার্গেট হচ্ছে কলেজে টপ করা। আমাদের দেখে মানুষ বলবে যে ধুর কোন গ্রামের থেকে উঠে আসছে, বাট রেজাল্টে আমাদের কথা বলবে যে কোন গ্রাম থেকে উঠে আসছি আমরা। ওকে, এটা হচ্ছে আই, এটা আই কিন্তু প্লাস প্লাস হচ্ছে 3 জে ক্যাপ প্লাস নাকি মাইনাস, প্লাস প্লাস, সবগুলো প্লাস দিলি না, যা মনে ভালো লাগে সবগুলো প্লাস দিছে। ওকে, বলেছে এ ভেক্টর ও বি ভেক্টর এর ভেক্টর গুণফল, কয়টায় ভেক্টর গুণফল। বলো তো ভেক্টর গুণফল মানে কি? ক্রস গুণন। ইয়েস, ওই যে লিখে দিছিলাম ক্লাসে, মনে আছে 7 নাম্বার হ্যাঁ, ওই তো ক্লাস? ভেক্টর গুণ করলে মানে হ্যাঁ ক্রস হ্যাঁ, গুণন করলে। ওইটাই মনে রাখবা। এইটা মনে রাখবা যে এই যে ভেক্টর গুণফল, এই যে ভেক্টর গুণফল বলছে মানে হচ্ছে ক্রস গুণন। আর যদি বলতো যে স্কেলার গুণফল, তাহলে ডট গুণন। হ্যাঁ, তাহলে যদি আমার স্কেলার গুণফল বলতো তাহলে আমরা কি করতাম? স্কেলার গুণফল বললে তখন আমরা বলতাম সেটা হচ্ছে ডট গুণন। ওকে, ক্লিয়ার? সবাই ক্লিয়ার এটা? জি ভাইয়া। জি ওকে জি ভাইয়া। ওকে, ঠিক আছে। এখন বেরো করতে বলেছে এইটা, যে তুমি বেরো করে দেখাও যে হচ্ছে ভেক্টর গুণফল কত। মানে বেরো করতে বলেছে, মেন কথা আমার বেরো করতে বলেছে, এর কথার মানে হচ্ছে এ ক্রস বি ভেক্টর কত, এইটা বের করতে বলেছে। এখন তোমরা কি এইটা পারো? কারোর কি বেসিক কোনো ধারণা আছে? না ভাইয়া। যারা আমার আগের স্টুডেন্ট আছো তাদের কি একটা ওই কলম? যে ম্যাপলা দিয়ে করতে হবে। কোনগুলা? এই যে এটা বুঝি নাই। ডি বাই ডি এক্স তারপর ডি বাই ডি ওয়াই, ওইটা পেন। না 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 না, ওইটা না, ওইটা না, ওইটা না। এটা আমি ইন্টার দিয়ে করতে হতে পারে। কলম দিয়ে শিখাইলাম, আমার আগের ক্লাস আছে, কলম দিয়ে শিখাইলাম, মনে আছে কারোর? না ভাই, আগে তো করিনি ওই আমি। ক্লাসে হ্যাঁ, অর্ধেক বুঝছি অর্ধেক বুঝি নাই। কোনটা? এই যে আপনি একদম শুরুতে দিছিলেন না, তখন এই টপিক গুলা পড়াইছিলেন। ইয়েস, ওই সময়। ঠিক আছে, এখন তো বুঝতেছেন, তাই না? ওকে, জি ভাইয়া। আমাদের টার্গেট হচ্ছে এইটা বের করতে হবে, আর আমাদের মান দেওয়া আছে এইটা। ওকে, ঠিক আছে, চলো আমরা নেক্সট স্লাইডে চলে যাই। আর মানগুলো হচ্ছে একটু মনে রাখো, স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, স্ক্রিনশট নিয়ে রাখো, তাহলে কাজে লাগবে। ওকে ওকে,
এইবার চলে আসছি আমরা এখানে ম্যাথ করব। আমাদের মেন টার্গেট হচ্ছে আমরা বেরো করব এ ভেক্টর ক্রস বি ভেক্টর, এটা বের করলেই মানে বেরো যাচ্ছে। এখন আমরা আগে লিখে নিই যে আমাদের এ বি এর কী দেওয়া ছিল, যেহেতু ওই পাশে লেখা ছিল তো আমরা আবার লিখে নিই কী দেওয়া ছিল বলো তো, আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ, একেবারে সহজ জিনিস যে। আর বি ভেক্টর কী দেওয়া ছিল বলো তো বাচ্চারা, 3i cap plus 3j i cap plus plus মানে j সবগুলো plus 3, 3 cap। সবগুলো 3। কি সুন্দর ম্যাথ রে বাবা, এরকম যদি সবগুলো সুন্দর ম্যাথ দিত তাহলে তো হয়ে যেত। ওকে ঠিক আছে, চলো তাহলে এইটা নির্ণয় করতে হবে। এখন এইটা ওই যে ম্যাট্রিক্স নির্ণয় করিস না, ওই জায়গাও তোমার এই সেম টু সেম কাহিনী আছে। ওকে চলো করি, এরকম দুইটা দাগ টেনে নিবা। মনে আছে i এর উপর প্লাস j এর ইয়েস উপর মাইনাস ইয়েস, ওইটাও বুঝতে পারছি। এখন প্রথম কি করবা জানো, এরকম দুটো দিবা, দিয়ে আই দিবা, আই লিখবা। আর এ সময় ধরে কি দিচ্ছি আমি এখানে, এখানে কিছুই হবে না, ধরো এটা মুছে দিই। ম্যাথগুলো খুব সুন্দর, তুমি একবার মানে সুন্দর করে নোট করে দুইবার প্র্যাকটিস করবা, একেবারে মাথায় গেঁথে যাবে, বুঝছো? ওকে, আর আমি যেভাবে করছিলাম জীবনে সেইভাবেই শেখাচ্ছি। ওকে দেখো, এই যে আই যে কে দিলা, ওকে এইবার তোমার কাজ কী হবে জানো, ধরো আমি কালিটা চেঞ্জ করে নিই, কোন কালি দিব, নীলটা দিই। ওকে দেখো, এর উপরে দিবা কি বলো তো, প্লাস, আয়ের উপরে প্লাস। এটা কিন্তু মনে মনে খাতায় পরীক্ষার হলে লিখবা না কিন্তু, এটা মাইনাস এটা প্লাস। ওকে এটা দিয়ে নিবা মনে মনে, তুমি যখন প্র্যাকটিস করতে থাকো তখন তো দেখতে যে প্রথমটা প্লাস হয়, দ্বিতীয়টা মাইনাস, তারপর এটা প্লাস। ওকে ক্লিয়ার? এই বন্ধু সবাই বুঝতে পারছো যে আই জে কে এইটুকু তোমার সব অঙ্কই সেম টু সেম লিখতে হবে। ওকে সেম টু সেম লিখতেই হবে। এইবার দেখো, এইবার হচ্ছে খেলা। এই অঙ্কটা একবার বুঝলে ভালো করে বুঝবা, এই একটা কনসেপ্ট দিয়ে তোমার যা আসবে সব করতে পারবা, একদম এ টু জেড। যখনই বলবে ক্রস গুণন এই সিস্টেমে করে দিবা। ওকে দেখো, এইবার আয়ের সহগগুলো আমরা এই বরাবর লিখবো, যে সহগগুলো এই বরাবর লিখবো, কে সহগগুলো এই বরাবর লিখবো। ক্লিয়ার সবাই? ক্লিয়ার? জি ভাইয়া। ওকে দেখো চলো আমরা হচ্ছে লেখা শুরু করি। তাহলে প্রথম কিসেরটা লিখবো বলো তো? প্রথম হচ্ছে আমরা যেহেতু এখানে এ আছে, প্রথমে এ আছে, যদি বি থাকতো তাহলে বিটা লিখতাম। ওকে প্রথমে এ আছে, ওকে একে এর গুলো, তাহলে এর তো সবগুলো কি আছে, এক এক করে আছে না সামনে, সবগুলো সামনে, আয় সামনে এক, যে সামনে এক, কে সামনে এক। জি ভাইয়া। ওকে তাহলে মানগুলো সহগগুলো, তাহলে এক, যে সহগ কি আছে এক, তারপরে কে সহগ এক আছে। মানে প্রথমে দেখো এই জিনিসটার মানটা এখানে বসালাম। যদি বি আগে থাকতো, যদি তোমার এরকম থাকতো যে বি ক্রস এ, তাহলে কি করতাম বলো তো? এই জায়গায় কার মান বসাতাম প্রথমে? বি এর তখন এইটা বসাতাম, এইটা সহগগুলো বসাতাম, যে এখানে তখন বসাতাম 3, তখন 3, তখন 3। ওকে এই যে এইগুলো বসাতাম। ওকে বুঝতে পারছো? জি ভাইয়া। এত ক্লিয়ারভাবে কেউ বুঝাবে না, একদম কেউ বুঝাবে না আপনাদেরকে, কারণ তাদের সময় নাই। আপনি পেইড ব্যাচে যাবেন, তাদের সময় না আপনাকে, আপনি বুঝলে বোঝেন, না বুঝলে নাই, এরকম একটা অবস্থা। ওকে আই, তাহলে আমরা প্রথম কি করবো, এখানে কে আছে, এ আছে, তাহলে এর সবগুলো বসাবো, সবগুলোর কত 1 করে, তাহলে আয়ের সহগ 1, যে সহগ 1, কে সহগ 1। 6 সেম টু সেম, তারপরে কি আছে বি, তাহলে বি এর সহগগুলো বসাই, কি বসাবো বলেন তো? 3 3 3। হ্যাঁ এখানে যদি মাইনাস প্লাস থাকতো, যে হচ্ছে যদি এরকম থাকতো, যদি বি এর মানটা এরকম দিয়ে থাকতো, দেখেন যে হচ্ছে 3 আই ক্যাপ প্লাস হচ্ছে 3 জে ক্যাপ মাইনাস 3 কে ক্যাপ, তাহলে কি করে দিতাম লাস্টে বলেন তো? -3 দিতেন, ব্র্যাকেট দিতেন ইয়েস, সাথে। না এখানে ব্র্যাকেট দিতে পারবে না, এখানে ব্র্যাকেট দিতে পারবে না, জাস্ট এরকম দিতাম। ওকে এখানে মাইনাস দিতাম, এটা যদি দেওয়া থাকতো। ক্লিয়ার? জি ভাইয়া বসছি। ওকে এগুলো সুন্দর করে নোট করবেন এবং সুন্দর করে প্র্যাকটিস, একটা অঙ্ক যেন মুখস্থ করতে হবে। এখন মুখস্থ ওই গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ, এইভাবে মুখস্থ করা এক জিনিস, আর আপনার বুঝে বুঝে মানে প্র্যাকটিস করতে করতে মুখস্থ হয়ে যাওয়া এটা আর এক জিনিস। ওকে আমরা চাচ্ছি প্র্যাকটিস করতে করতে মুখস্থ হয়ে যাক। একটা যদি প্যাটার্ন মুখস্থ থাকে, চোখ বন্ধ করবেন যেন এই প্যাটার্নটা ভাসে, বুঝছেন? ওকে তাহলে এবার চলেন আমরা এখানে করি। আমরা এখানে সলভ করব, সেটা হচ্ছে দেখেন ওই যে ম্যাট্রিক্স নির্ণয়কের, একদম ম্যাট্রিক্স নির্ণয়কের সিস্টেম। ওকে প্রথম কি করবেন, প্রথম হচ্ছে এই দেখেন এখানে এইটা, এই যে এখানে প্লাস, আমি কিন্তু এইগুলো দিব না পরীক্ষার হলে এইগুলো দিব না, তারপরেও এখানে দিচ্ছি বোঝার জন্য। আয়ের উপর কি আছে প্লাস, মানে এই লাইন নিয়ে শুরু করতেছি, তাহলে প্লাস দিব। ওকে প্লাস,
এটা কিন্তু পরীক্ষার হলে দিব না, মনে মনে রাখবো যে সামনে প্লাস আসছে। ওকে, এইবার তাহলে কি করলাম, দাঁড়াও, ঠিক আছে, এইবার তোমার এইটা এর উপর একটা কলম রাখবা, দুইটা কলম রাখবা। ওকে, এই বরাবর একটা কলম, হ্যাঁ এইটা আমরা কেটে দিব। নির্ণায়ক এরকম করে হ্যাঁ 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 হ্যাঁ, ওই যে নির্ণয় একদম করাটা। হ্যাঁ ওইটাই। এবার কি করলাম, দেখো দুইটা কলম, আমি সবসময় বলতেছি দুইটা আঙুল অথবা কলম, তুমি একটা হচ্ছে লম্বা মানে কলম বরাবর রাখবা, আর একটা সারি বরাবর। ওকে, ক্লিয়ার? এইবার রাখলে তাহলে কি কি দেখা যাচ্ছে এখন, বাকি কাটাকাটি যাচ্ছে, মানে বাকি আছে কে কে, কার উপর দাগ পড়ে নিবে, দেখো এই একের উপরে, এই একের উপরে, ওই যে এই 1 তিন, 1 3 হ্যাঁ 3 হ্যাঁ 1 হ্যাঁ, 3 দেখো এইটা এটার সাথে গুণ হবে, হয়ে মাইনাস হবে। কি বলেছি, কুনাকুনি গুণ হয়ে মাইনাস হবে। দেখো এই যে এই জিনিসটা কি হবে, কুনাকুনি, কুনা কয় রস্যু দন্তনের রস্যু, কুনাকুনি গুণ হয়ে মাইনাস হবে। ক্লিয়ার? কুনাকুনি গুণ হয়ে মাইনাস হবে, মানে 3 সাথে 1 গুণ করে তুমি হচ্ছে মাইনাস করবা। ঠিক আছে, চলো তাহলে 3 সাথে 1 গুণ করলে কত হয় বলো? ঠিক আছে, আরো ভাঙিয়ে করি, চলো 3 তোমার আরো ভাঙিয়ে করি। ওকে চলো, এই যে 3 গুণ 1। ওকে, এইবার দিলাম মাইনাস, ওই যে বলেছি না আড়াআড়ি গুণ করে, মানে কোনাকুনি গুণ করে মাইনাস। তাহলে এবার এইটার সাথে এইটা গুণ, তাহলে কত হয়, ওই 3 গুণ 1। ওকে, ক্লিয়ার? জি ভাইয়া। একটা গেল। এইবার চলো, এবার উপরেরটা আমরা কলম দুটো সরাই নেব। ওকে, এই দুটো কলম ছিল না আমাদের, তাহলে কলম দুটো সরাই নিলাম। সরাই নিয়ে এইবার কলম দুটো কোনে দেবো বলো তো? ওই যে যে মাঝখানে সারিতে দিয়ে যে প্রথমটা প্রথমেই থাকবে। ওকে, প্রথমটা প্রথমেই থাকবে, আর এইটা বরাবর আসবে, এই বরাবর। ওকে, হ্যাঁ যে হ্যাঁ, তাহলে আমরা প্রথমে এর উপরে কি আছে বলো তো, মাইনাস। তাহলে চলো মাইনাস মাইনাস, হ্যাঁ। এইটা কিন্তু সূত্রের মাইনাস। ওকে, এটা কিন্তু এইটা প্রচুর পরিমাণে, ধরো কি লিখতেছি, এইটা কিন্তু আমার জীবনে প্রচুর পরিমাণে ঘুলাইছে, তোমাদেরও ঘুলাবেই। ওকে, প্রচুর পরিমাণে ঘুলাবে এইটা। এই জন্য এইগুলা দেখবা, যদি অঙ্ক না মিলে তুমি দেখবা যে মাইনাস প্লাসে ভুল করিছো। ওকে ওকে, ঠিক আছে, চলো ঠিক আছে, বুঝতে পারছি তো কেন মাইনাস দিলাম, এই যে আয়ের উপরে মাইনাস আছে এখানে। ওকে, ঠিক আছে, এইবার তারপরে কি করবা, সেম টু সেম কাহিনী। দাঁড়াও এই দুইটা, হ্যাঁ দাঁড়াও এই দুইটা আগে মুছে নি, নয়তো পোলাপান আবার হয়ে যাবে যে কি করলো। ওকে, তাহলে এইবার বলো আমি কি করব, ওই যে পাশে দিয়ে লিখে দিয়ে রাখছি যে কোনাকুনি গুণ করে মাইনাস করতে হবে। ওকে, চলো কোনাকুনি গুণ, এই একের সাথে এইটা 3 হবে। 1 গুণ 3 মাইনাস গুণ 1। এইগুলো তো দেখলে আমরা করে ফেলতে পারবো, আমরা তো এখন ভেঙে ভেঙে করতেছি, বাট আপনারা যখন প্র্যাকটিস করবেন তখন দেখতে পাচ্ছেন যে 3 একে 3 হবে, আর এখানে হচ্ছে 3 একে 3 এরকম। ওকে, তারপরে কি দেবো বলো তো, এখানে এই পরে প্লাস দিবেন। ইয়েস প্লাস। এই তো সবগুলো তো ম্যাথমেটিক্যালি খুব ভালো, নাম্বার তো খুব ভালো পাইছিলাম মনে হয় এসএসসিতে। ওকে, ঠিক আছে, তারপরে এবার কি, ঠিক আছে আমরা কলমগুলো সরাই নিই। এই কলম দিয়ে কেন করবে জানো, কারণ অনেক সময় বড় দিয়ে দেয়, একটু বড় হলে তখন হচ্ছে নিজের কাছে, আর পরীক্ষার হলে তো বুঝতে পারতিস। এই যে কলমটা সরাবো, আর এই দুটো সরাই নি, তাহলে কলমটা সরাই এখন কোথায় দেবো বলো তো? একদম শেষেরটা। হ্যাঁ এই যে, হ্যাঁ এই যে এই বরাবর দেবো, এই বরাবর কলম দেবো। ওকে, তাহলে এবার কি দেখা যাচ্ছে, সেম টু সেম জিনিস দেখা যাচ্ছে। 3 1 3 3 1 3। হ্যাঁ ওই যে 3 গুণ 1 মাইনাস, এই যে মাইনাসটা দিচ্ছ, কিন্তু এই মাইনাস কিন্তু সূত্রে মাইনাস, ভালো করে বোঝো কিন্তু কোথায় কোথায় এখানে কেন মাইনাস দিচ্ছ, দেখো কোনাকুনি গুণ করে মাইনাস করতে হবে, এটা আমরা লিখে দিচ্ছি, কোনাকুনি গুণ করে মাইনাস করতে হবে। সেজন্য তোমরা এই গুলাই ঘুলাবা পরীক্ষার হলে, বারবার বলে দিচ্ছি কোন জায়গায় ঘুলাবা, তারপরে যদি তোমরা ঘুলাও তাহলে কিন্তু মাইর দিব। ওকে, তাহলে হচ্ছে 1 গুণ 3, এই যে এটার সাথে এটা, এটার সাথে এটা। ক্লিয়ার? এইবার তুমি ডাইরেক্ট ক্যালকুলেটারে মারতে পারো, বা তোমার হচ্ছে এই করতে পারো। তাহলে চলো আমরা একটু করে দেখি। হ্যাঁ 0 আসবে তো, কারণ হচ্ছে এই যে সমান্তরাল বলছিলাম না, যে ক্রস গুণন যদি 0 আসে তাহলে সমান্তরাল বলবো। এই যে a ডট b ইকুয়াল টু যদি 0 আসে, ক্রস যদি 0 আসে, তাহলে কি বলবো সেটাকে, সমান্তরাল। সেটাই, এই যে দেখি, এই যে -3 এই দেখো এইটা গুণ করলাম, এটা আসলো, এটা গুণ করেছি, এটা আসছে, এই চিহ্নটা এখানে গেছে। ক্লিয়ার? এই দেখো এই চিহ্নটা এখানে গেছে, এইটা এখানে দিয়েছি, এখানে 3 দিলাম, এই চিহ্নটা এখানে, আর এখান থেকে গুণ করে এখানে প্লাস তোমার 3,
এটা এখানে, এটা এখানে, আর হচ্ছে প্লাস, না সরি মাইনাস, মাইনাস হবে তো এখানে মাইনাস, এই যে -3। এবার দেখো যে কাটাকাটি যাচ্ছে, দেখো কই কাটাকাটি যাচ্ছে কই, এইটা দিয়ে এইটা, আর কাটাকাটি যায় কই, সবগুলোর আগে তো মাইনাস, ভুল করলাম নাকি কোথাও? +3 -3 কাটাকাটি যাবে, আপনি +3 কাটিচ্ছেন কেন? ও সরি, এখানে এটা কাটলাম, এটা আর এটা কাটলাম, তারপরে কোনো এক জায়গায় তো প্লাস হওয়ার কথা হচ্ছে মনে হচ্ছে। মাইনাসে মাইনাসে প্লাস হবে না। হুম, যাই হোক, এইটা নাম্বার 3 × 1 এর আগে ঠিক আছে প্লাস হবে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, যাই হোক, কয় নাম্বারের আগে প্লাস হবে? 4 নাম্বার 3 × 1 এর আগে। এইটাই প্লাস হবে তাই তো, এই এখানে, এখানে প্লাস হবে? হ্যাঁ, ওখানে প্লাস হবে। না না, এখানে প্লাস দিলে তো হচ্ছে না তোমার, এখানে প্লাস দিলে তো ওই যে কোনাকুনি গুণ করে, এইখানে ওটা হচ্ছে সামনে সূত্রের মাইনাস, আর আরেকটা হচ্ছে কোনাকুনি গুণ করার মাইনাস দিয়ে ওই মাইনাসে মাইনাসে প্লাস। ও সরি, হ্যাঁ বুঝতে পারছি, ওখানে এখানে মাইনাস থাকবে বাট পরে যে প্লাস হবে, হ্যাঁ বুঝতে পারছি। হুম, এই দেখো, একটা দুইটা তিনটা, তিনটা মাইনাস, একটা দুইটা তিনটা প্লাস, তাহলে তোমার সবগুলো কাটাকাটি যাবে, দেখো লাস্টে 0 আসতেছে। ক্লিয়ার? এই আনসার ক্লিয়ার সবাই? জি ভাইয়া। ক্রিস্টাল ভাই ক্লিয়ার? একটা question ছিল, হ্যাঁ বলে ফেলো। ওই তো আপনি হচ্ছে সেই দিন নোটে দিলেন না যে হচ্ছে নিজের সাথে নিজে ক্রস গুণন করলে 0 হবে। হুম, তো এগুলা যদি সবগুলাই গুণন করি, সবগুলাই তো 0 হচ্ছে, তাহলে কি সব সময় a × b এর মান 0 হবে? না না না, এটা এক জিনিস আর ওইটা আর এক জিনিস। আপনি যেটা বলতেছেন না সেটা হচ্ছে আই জে ক্রস কে ইকুয়াল টু কত হয় এটা তো আমার মনে নেই। I জে ক্রস কে করলে আপনি আর একটা নতুন একটা ভেক্টর পাবেন, সেটা হচ্ছে আই। নিজের সঙ্গে নিজে গুণ হ্যাঁ করা হ্যাঁ, হবে, যে সঙ্গে জে যে কে সঙ্গে ক্রস কে। জে, তখন হচ্ছে 0 হবে। কারণ কি তো বলো? ওভাবে যদি করি, এইটার কারণ কি, এইটার কারণ কি, এইটার কারণ, ওই থিটা ইয়েস থিটা। এখন আপনি দেখেন এখানে কিন্তু নিজের সাথে নিজে হয়েছে, এখানে কি এ ক্রস এ হয়েছে? যদি এ ক্রস এ হতো তাহলে আমরা বলতে পারতাম 0 সবসময় অলওয়েজ 0 হবে, বাট এ ক্রসের সাথে বি হয়েছে, মানে নিজেকে অন্যের সাথে করতেছি, সবসময় যে 0 হবে এরকম না। আর এটা হচ্ছে লম্ব হওয়ার ও শর্ত, আচ্ছা, বুঝছেন? আমি ওই তো ওটার মতো করে ভাবছি, না না না, ওইটার মধ্যে করে ভাবলে হবে না। ওটা যাই হোক, যেভাবে আই কাটিয়ে দিছিলাম 1 হয়ে। না না ওইটা না। ঠিক আছে, কনসেপ্টকে ক্লিয়ার হইছে একেবারে? জি ভাই, এখন হয়ে গেছে। হ্যাঁ, এইগুলোই আপনি সুন্দর করে, এই যে 3টা না 4টা ম্যাথ করালাম, মানে 2 প্যাটার্নে করাইছি, কিন্তু একটা হচ্ছে ডট গুণন, একটা ক্রস গুণন, আর একটা হচ্ছে শর্ত। ঠিক আছে, 3 প্যাটার্নের ম্যাথ। এই 3 যদি এই আপনার গুণন থেকে, মানে ভেক্টর গুণন থেকে যদি প্রশ্ন হয়, এই 3 প্যাটার্নের মধ্যে থাকবে, দেখে নিয়েন আপনারা। ঠিক আছে, আপনাদের যেভাবে আমি বুঝালাম, এই যে কলম ধরে ধরে, আপনারা কলম ধরে ধরেই করবেন, দেখে নেন, অন্যরকম একটা ভালো লাগবে। আর স্যাররা যখন দেখবে যে একটা ছেলে মেয়ে এরকম কলম ধরে করতেছে, অবশ্যই জিজ্ঞাসা করবে যে তুমি কোন জায়গা থেকে শিখেছো এটা, কারণ এইটা হচ্ছে আপনি বাস্তব জীবনে কাজে লাগাচ্ছেন, বাস্তব জীবনের বস্তুগুলো কাজে লাগাচ্ছেন, বুঝছেন? আরে না, কেউ বলবা না। পিডিএফ দিবেন না? পিডিএফ লাগবে? ওকে দিই তাহলে, চলো তাহলে আজকে এ পর্যন্তই। হচ্ছে আমরা কি আবার নোট করে আবার পোস্ট করব আজকের গুলা? তোমাদের ইচ্ছা, তোমাদের ইচ্ছা, যে যদি নোট করে পোস্ট করতে মন চায় তাহলে এইটা করলা, বাট অন্যান্য ক্লাস তো বেশি করায়, আজ তো জাস্ট প্র্যাকটিস করালাম। তোমরা কিন্তু এইগুলো ওই নোট খাতা যে পর্যন্ত থামিছো না, ওর পরে কিন্তু এগুলো করবা, এগুলো যেন আবার রাফ খাতায় করিও না, কেমন? বুঝতেছো? ওকে ভাইয়া, ঠিক আছে, আর কোনো পিএফটা প্রশ্ন? দিয়ে দিয়ে রাখুন। ঠিক আছে, সমস্যা নেই। আর কারোর কোনো প্রশ্ন? না ভাইয়া, ওকে, একটা হোমওয়ার্ক দিলে ভালো হতো। হোমওয়ার্ক ঠিক আছে, আমি ওটা হচ্ছে আপনাদের গ্রুপে দিয়ে দিব, ওটা নিয়ে সমস্যা নেই, আগে এটা ক্লিয়ার করেন। আমার একটা কোশ্চেন আছে। বলে ফেলেন। আপনার পেইড কোর্সটা কবে থেকে শুরু করবেন? 11 তারিখ বলছিলাম না? আচ্ছা, আমি ভুলে গেছিলাম। ও ঠিক আছে, পোলাপান আপনাদের ভর্তি হওয়ার কথা ছিল, আপনারা ভর্তি হয়েছেন কি? কালকে ইনশাআল্লাহ। ওকে ইনশাল্লাহ, যারা যারা ভর্তি হওয়ার কথা ছিল তারা ভর্তি হয়ে যান। ইভা প্রথম বলছিল যে ভর্তি হবে না, কিন্তু পরে যাই কিন্তু ভর্তি হয়েছে, দেখছেন ও মিথ্যা কথা বলে। তারপর কিন্তু ফারিয়াও ওই কাজ করছে।
আমি 10 তারিখ ভর্তি হইম ভাইয়া। ঠিক আছে, সমস্যা নেই, তোমাদের যেটা সুবিধা হয় ওই সিস্টেমেই ভর্তি হও, কেমন? ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবা। আর এই ম্যাথগুলো এখনই প্র্যাকটিস, একদম এখনই করে ফেলবা, ওকে? বুঝেছো? আচ্ছা ভাইয়া। ওকে। জি। সবগুলো কি দেওয়া আছে? সবগুলো সবগুলো তো দেওয়া আছে মনে হচ্ছে। আচ্ছা ভাইয়া, এগুলা সে আগের ইয়েতে করছিলেন না, লম্বর দিকে মানে করছেন, হুম। তারপরে ডাইভারজেন্সের ওইগুলা করাইলেন না? এই ডাইভারজেন্স আর এটা কি একের মধ্যে আসতেছে? হ্যাঁ, ডট গুণন, না। ডট, এই যে ডট গুণন শিখলেন আর ওইটা শিখলেন না, এবার সামনের দিন আপনার যখন নতুন লেকচার শুরু করব তার আগে ওই যে ডাইভারজেন্সের যে কথা বলছিলাম, কার্ল মানে কি বলেন তো? ক্রস গুণন। তাহলে ক্রস গুণন। আপনি ধরেন ওই যে একটা ভেক্টর দেওয়া আছে, সাপোজ ধরেন একটা ভেক্টর দেওয়া আছে, ওকে, যে হচ্ছে 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস 5k ক্যাপ, ওকে। এইটা হচ্ছে এই ভেক্টর দেওয়া আছে, আপনার বলেছে এর কার্ল নির্ণয় করো। তোমরা পারবা না? ন্যাবলার, হাবলা না কিন্তু, ন্যাবলা। ন্যাবলার মানটা একটু বলেন তো আরেকবার। এই রে পাগল, দাঁড়াও আমি এখানে লিখে দিচ্ছি, দেখো, ডি ডি এক্স, ডিডিএক্স বলবো যে ডিডিএক্স, ওকে, ডিডিএক্স আই ক্যাপ প্লাস ডি ডি ওয়াই জে জে ক্যাপ প্লাস ডি ডি জেড কে ক্যাপ। এইটা হচ্ছে ন্যাবলার মান, ওকে, এটা হচ্ছে ন্যাবলার মান, ক্লিয়ার? এটা হচ্ছে ন্যাবলার মান। তাহলে কার্ল নির্ণয় করতে বলেছে, তাহলে কার্ল নির্ণয় কি করবা বলো তো? তুমি হচ্ছে ন্যাবলার সাথে কি করবা? ক্রস গুণন করবা এ কে। তো তুমি ক্রস গুণন তোমাকে শিখাই আসলাম না? তাহলে এই টোটালটার সাথে তুমি ক্রস গুণন করবা। ওই ক্রস গুণন কিভাবে করে? এই যে এইভাবে দুটা দাগ দেবা, তুমি হচ্ছে ন্যাবলার সাথে করতেছো, তাহলে ন্যাবলা ক্রস এ। এই যে তুমি যদি চাও যে সামনের দিন শেখাতে হবে, হ্যাঁ শেখাই দিব। এই ডিডিএক্স এগুলা কোথায় পাবো? ডিওয়াই? এই তো এখানেই তো খেলা, এই জন্য তো আজকে শিখাইনি। সবকিছু যদি আজকেই করে দিই তাহলে তোমাদের মাথা একদম আওলাই যাবে, জি ভাইয়া, আজকে দিয়ে না, আমি তো লোড নিতেই পারবো না। এই জন্য। ঠিক আছে, একদিনে বেশি শেখা যাবে না, অল্প অল্প করে, বাট যা শিখতেছি এটা যেন মাথায় সেফ থাকে, ক্লিয়ার? আচ্ছা, ভাইয়া, কালকে শিখাইন তাইলে। ওকে, ঠিক আছে, ভাইয়া উপাংশের সূত্র আমি কম বুঝছি, উপাংশের সূত্র কিন্তু আমার এতটা বুঝে যাবে। ওকে, সমস্যা নেই, ঠিক আছে। আপনি গ্রুপে আমার একটু সামনের দিন ক্লাসের আগে আমাকে একটু বলে দিন যে ভাই আমি উপাংশ সূত্রটা একটু বুঝে নিই, উপাংশটা আমাকে একটু বুঝাই দিন, তাহলে আমি প্রথমে এসে আপনাকে উপাংশ সূত্রটা বুঝাই দিব, কেমন? ঠিক আছে ভাই। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আর অবশ্যই কিন্তু পড়াশোনা করবেন, কেমন?